আপনারা সকলে উজানির মাহফিলে যান। উজানির মরহুম হুজুর এই কথাটা বলতেন, বিবি পর্দাওয়ালা ডাক, কিওয়ালা ডাক, একটু আওয়াজ দিয়ে বলেন। বিবি পর্দাওয়ালা ডাক, বিবিকে পর্দায় রাখো, তারপরে মাওলাকে ডাকো। ডাকতে দেরি মাওলা কবুল করতে দেরি হবে না, ঠিক না বেঠিক কথা বলেন। আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীরা, তোমরা বসবাসের ঘরে অবস্থান করো, জাহিলি যুগের নারীদের মতন ঘর থেকে বেরিয়ে যেও না। ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ বলেন আপনাদেরকে ঘরে থাকার কথা। আল্লাহ বলেন তোমরা ঘর থেকে বের হয়ো না, তবে প্রয়োজনে ঘর থেকে বের হতে পারবে। তিনটা কারণে মা বোনেরা ঘরের বাহিরে যেতে পারবে। এক নম্বরে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য, দুই নম্বরে ব্যক্তিগত প্রয়োজনে, তিন নম্বরে আর্থিক সংকট দেখা দিলে, এই তিন কারণে মা বোনেরা ঘরের বাহিরে যেতে পারবে। একজন মা বোন নামাজ পড়ার নিয়ম জানে না, আল্লাহ বলেন যেখানে গেলে নামাজের নিয়ম শিক্ষা করতে পারবে, যেখানে গেলে রোজার নিয়ম শিক্ষা করতে পারবে, যেখানে গেলে কোরআন তিলাওয়াত শিক্ষা করতে পারবে, যেখানে গেলে হজের নিয়ম শিক্ষা করতে পারবে, যেখানে গেলে উমরার নিয়ম শিক্ষা করতে পারবে। আল্লাহ বলেন সেখানে যাওয়ার অনুমতি আছে। দুই নম্বরে ব্যক্তিগত প্রয়োজনে যেতে পারবে। আপনার বিয়ে হয়েছে, মা বাবার বাড়িতে যেতে হবে, যেতে পারবেন। বোনের বাড়িতে যেতে হবে, যেতে পারবেন। ভাইয়ের বাড়িতে যেতে হবে, যেতে পারবেন। আপনি অসুস্থ হয়ে গেছেন, চিকিৎসা হওয়ার জন্য যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবেন, আল্লাহ অনুমতি দিয়েছে। তিন নম্বরে আল্লাহ বলেন একজন নারীর যদি আর্থিক সংকট দেখা দেয়, একজন মহিলার বাবা নেই, ভাই নেই, তার স্বামী নেই, আপন ছেলেও নেই, সরকারও তার দেখাশোনা করে না, আল্লাহ বলেন এই নারীটা যেখানে গেলে কাজ করে এক মুঠো খাবার পাবে, সেখানে যাওয়ার অনুমতি আছে, সেখানে যাওয়ার অনুমতি দিলাম। একটু চিল্লে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন তোমরা ঘরে থাকবে, প্রয়োজনে ঘরের বাহিরে যেতে পারবে, ইলম শিক্ষা করার জন্য যেতে পারবে, আর্থিক সংকট দেখা দিলে যেতে পারবে, ব্যক্তিগত প্রয়োজনে যেতে পারবে। এবার আল্লাহ বলেন কিভাবে যাইবা শোনো, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহ বলেন হে নবী আমার, আপনি আপনার বিবিদেরকে বলে দেন, আপনার কন্যাদেরকে বলে দেন, ইমানদার নারীদেরকে আপনি বলে দেন, তারা যখন প্রয়োজনে ঘরের বাইরে যাবে, বাজার করার জন্য যাওয়া লাগবে, ব্যাংকে যাওয়া লাগবে, তাদেরকে মাঝে মধ্যে বাবার বাড়িতে যাওয়া লাগবে, শিক্ষাঙ্গনে যাওয়া লাগবে, কলেজ ভার্সিটিতে যাওয়া লাগবে। আল্লাহ বলেন নবী তারা কেমনে যাবে জানেন? আল্লাহ বলেন মিন জালাবিবিহিন্না, জিলবাব দিয়ে তারা তাদের দেহটাকে ঢেকে নেবে, মাথার উপর থেকে একটা লম্বা চাদর ঢেকে দিবে, মাথার উপর থেকে একটা লম্বা ওড়না ছেড়ে দিবে, মাথার উপর থেকে হেজাবটা ছেড়ে দিবে, মাথার উপর থেকে চাদরটা ছেড়ে দিবে। আল্লাহ বলেন মাথার উপর থেকে চাদর ছেড়ে দিবে, পায়ের তালু পর্যন্ত চাদরটা চলে যাবে। এইভাবে তারা পর্দা করে, বোরকা পরিধান করে, শরীরকে আবৃত করে ঘর থেকে বের হবে। বলেন তো বিধানটা কার? আরো যারা আওয়াজ দিয়ে বলেন না বিধানটা কার? এখন যদি কেউ বলে নেকাব পরিধান করা এটা মুসলিমদের সভ্য নয়, নেকাব পরিধান করে এটা মুসলমানদের পোশাক নয়, নেকাব পরিধান করে এটা মুসলিম নারীদের পোশাক নয়, এটা হলো ওই ইহুদি খ্রিস্টানদের নারীদের পোশাক। ইহুদি খ্রিস্টানের নারীরা যে ব্যবসাবৃত্তি করেছে, ব্যবসা করেছে, তখন তারা কি করত? নেকাব পরিধান করত। মুসলিম নারীদের পোশাক হলো হেজাব পরিধান করা। এটা সম্পূর্ণ ইসলাম বিদ্বেষী কথা, ইসলামের অপব্যাখ্যা, ইসলামের অপব্যাখ্যা, কোরআনের অপব্যাখ্যা, হাদিসের অপব্যাখ্যা। মা বোনেরা প্রয়োজনে হেজাব পরিধান করবে, প্রয়োজনে তারা নেকাব পরিধান করবে, যে কোনো পোশাক দ্বারা তারা তাদের দেহটাকে আবৃত করবে, ঠিক না ঠিক ভাইয়ারা আমার? এবার চাদরের দ্বারা হতে পারে, এবার ওড়নার দ্বারা হতে পারে, এবার বোরকার দ্বারা হতে পারে, তবে মা বোনদের পোশাকটা হতে হবে বাড়ি কাপড়ে, ঠিক না ঠিক ভাইয়ারা আমার? হ্যাঁ আমার মা বোনেরা আমার, তাই আপনাদের কাছে জানিয়ে যাই, আপনাদেরকে বলে যাই, আল্লাহ বলেন ঘরে থাকো, ঘরের বাহিরে যেও না। তবে যেতে হলে কিভাবে যাইবা? পর্দা করে যাইবা, জাহিলি যুগের নারীদের মতন যেতে পারবে না। হে আমার মা বোনেরা, যেহেতু আপনাদের সম্পর্কে কিছু কথা চলে আসছে, একটু শুনেন মনোযোগ দিয়া। আপনি যখন ঘর থেকে বের হবেন, ও যুবতী বোন তুমি কলেজে যাইবা, ও যুবতী বোন তুমি ভার্সিটিতে যাইবা, তুমি স্কুলে যাইবা, তুমি মহিলা মাদ্রাসায় যাইবা, কিভাবে যাইবা? তুমি সকালবেলা গোসল করলা, গোসল করার পরে সুনু মাখলা, পাউডার লাগাইলাম, তুমি আতর লাগাইলা, পারফিউম লাগাইলা, সেন্ট লাগাইলা। আল্লাহর হাবিব বলেন
এগুলো ব্যবহার করে যখন ঘর থেকে বেরিয়ে গেলা, যতটা পুরুষের পাশ দিয়ে গেলা, তোমার শরীর থেকে সুগন্ধি যতটা পুরুষের নাকের মধ্যে গেল, আল্লাহর হাবিব বলেন ততটা পুরুষের সাথে জিনা করলে যেই গুনাহ হয় তোমার আমলনামা সেই গুনাহ হবে। বাজারের মধ্যে গেলা, যতটা পুরুষের নাকে তোমার শরীর থেকে গেলান গেল, আল্লাহর হাবিব বলেন ততটা পুরুষের সাথে জিনা করলে যেই গুনাহ হয় তোমার আমলনামা সেই পরিমাণ গুনাহ লেখা হবে। আল্লাহর হাবিব বলেন তুমি স্কুলের মধ্যে গেলা, তুমি তোমার ক্লাসের মধ্যে গেলা, যতজন ক্লাসমেট আছে, যতজন ছাত্র আছে, তাদের নাকের মধ্যে তোমার শরীর থেকে পাউডারের গারান গেল, সুনুর গারান গেল, আতরের গারান গেল, পারফিউমের গারান গেল, সেন্টের গারান গেল, রাসূল বলেন ততটা তোমার ক্লাসমেটের সাথে জিনা করলে যেই পরিমাণ গুনাহ হইতো ফেরেশতা তোমার আমলনামায় সেই পরিমাণ জিনার গুনাহ লিখে দিবে। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। হ্যাঁ আমার মা বোনেরা, তাই সাবধান সাবধান, ঘর থেকে বের হওয়ার সময় সুগন্ধি লাগানো যাবে না। আমার আপনার নবী বলেন কুল্লু আইনিন জানিয়া ওয়া ইন্নাল মারওয়াতা ইদা ইস্তাতারাত ফাবাররাত বিল মাজলিসি ফাহিয়া কাদা ওয়া কাদা ইয়ানি জানিয়া। নবী বলেন প্রত্যেকটা কুদৃষ্টির বিনিময়ে জিনার গুনাহ লেখা হয়। যদি কোনো বেগানা পুরুষ বেগানা নারীর দিকে তাকায়, কোনো বেগানা নারী যদি বেগানা পুরুষের দিকে তাকায়, আল্লাহর হাবিব বলেন প্রত্যেকটা নজরে জিনার গুনাহ লেখা হয়। রাসূল তারপরে বলেন ওয়া ইন্নাল মারওয়াতা ইদা ইস্তাতারাত ফামাররাত বিল মাজলিসি ফাহিয়া কাজা ওয়া কাজা ইয়ানি জানিয়া। যখন কোন নারী আতর লাগায়া সুগন্ধি লাগায়া ঘর থেকে বেরিয়ে যায়, যেই কোনো মাজলিস দিয়ে অতিক্রম করে, যে কোনো বাজার দিয়ে অতিক্রম করে, যে কোনো পুরুষের পাশ দিয়ে অতিক্রম করে, রাসূল বলেন ওই নারীর শরীর থেকে যদি ওই পুরুষদের নাকের মধ্যে সুগন্ধি যায়, ততটা পুরুষের সাথে জিনা করলে যেই গুনাহ তার আমলনামা সেই পরিমাণ জিনার গুনাহ লেখা হয়। তাই মা বোনেরা আমার, আজকে থেকে সাবধান হয়ে যান। আপনি স্কুলে যাবেন, কলেজে যাবেন, ভার্সিটিতে যাবেন, বাবার বাড়িতে যাবেন, প্রয়োজনে ব্যাংকে যাবেন, বাজার করার কেউ নাই, প্রয়োজনে বাজার করতে যাবেন, তবে আতর সুগন্ধি লাগাইতে পারবেন না। এখন মা বোনেরা বলবেন হুজুর তাহলে কি আল্লাহ আমাদেরকে সাজগোজ করতে নিষেধ করেছেন? না মা, আল্লাহ এবং তার রাসূল সাজতে নিষেধ করে না, শুধুমাত্র সুগন্ধি লাগাইতে নিষেধ করেছে। কি লাগাইতে নিষেধ করেছে বলেন? তাও কখন? যখন বাড়ির থেকে বের হবে তখন লাগাইতে নিষেধ করেছেন। যখন আপনি আপনার স্বামীর বেডরুমে থাকবেন, যখন বাবার বাড়িতে থাকবেন, স্বামী বাড়িতে আসবে, যত মনে চায় তত আতর লাগান, যত মনে চায় তত সাজান, যত মনে চায় তত আপনি সুগন্ধি লাগান। কারণ আল্লাহর হাবিব বলেন কোন নারী যদি তার স্বামীকে খুশি করে মরতে পারে, রাসূল বলেন মরতে দেরি, আল্লাহ ওই নারীকে জান্নাত দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। নাসাই শরীফের হাদিসের মধ্যে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সাহাবায়ে কেরাম একদিন আল্লাহর নবীকে প্রশ্ন করলেন আইয়ুন নিসাই খায়র, ও নবী আপনার কাছে জানতে চাই নারীদের মধ্যে সবচেয়ে উত্তম নারী কারা, নারীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নারী কারা, নারীদের মধ্যে সবচেয়ে ভালো নারী কারা? আমার আপনার নবী এক নম্বরে জবাব দিলেন আল্লাতী তাসুররুহু ইদা নাজরা, যখনই স্ত্রীর দিকে স্বামী তাকাইতে দেরি, স্বামীকে স্ত্রী খুশি করতে দেরি হয় না, প্রেম প্রীতি দিয়ে ভালোবাসা দিয়ে আনন্দ দিয়ে হাসি মুখে কথা বলে স্বামীর মনটা জয় করে দেয়। সারাদিন মাঠে কাজ করেছে, যখন বাড়িতে আসছে স্ত্রী স্বামীর প্রস্তুতি গ্রহণ করছে, স্বামী আসবে গরম পানি করে দিল, স্বামী আসলো একটু বাতাসের ব্যবস্থা করলো, স্বামী আসলো লুঙ্গির ব্যবস্থা করে দিল, স্বামীর জন্য গোসলের ব্যবস্থা করে দিল, গোসল করা শেষ কাপড়ের ব্যবস্থা করে দিল, এবার কাপড় পরিধান করে ঘরে চলে আসলো, স্বামীর খাবারের প্রয়োজন খাবারের ব্যবস্থা করলো, এবার একটু রেস্টের প্রয়োজন রেস্টের ব্যবস্থা করে দিল। আল্লাহর হাবিব বলেন যেই নারী তার স্বামী তার দিকে তাকাইতে দেরি, স্বামীকে খুশি করতে দেরি হয় না, এই নারীটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ নারী। কিন্তু দুঃখের বিষয় হলো খাওয়া একজনে, পড়া একজনে, আতর সুগন্ধি কিনে দেয় একজনে, পোশাক কিনে দেয় একজনে, অসুস্থ হলে চিকিৎসা করা একজনে, কিন্তু সেজে গুজে দেখায় আরেকজনকে। ঠিক না বে ঠিক? স্বামীকে খুশি করে না ওই তালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, কথা কয় না কেন ভাইয়ারা আমার? রং নাম্বারে পরিচিত হওয়া ভাই, হোয়াটসঅ্যাপে পরিচিত হওয়া ভাই, মেসেঞ্জারে পরিচিত হওয়া ভাই, ফেসবুকে পরিচিত হওয়া ভাই, সারাদিন অডিও ভিডিও কলে এদেরকে নিয়ে হাসি খুশি করে। ঠিক না বে ঠিক? কথা বলেন। স্বামী বাড়িতে আসলে মুখটা একেবারে কালো হয়ে যায়, পাতিলের তলা কত কালো, এর চাইতে আরো বেশি কালো হয়। কি কথা কয় না কেন ভাইয়েরা আমার? আল্লাহর হাবিব বলেন যেই স্ত্রী স্বামীকে খুশি করে সে কোনো ভালো নারী। একবারে ধ্বনি বন্ধ করে দিতে পারে না, যারা বন্ধ করতে চায় তারা নাম কষ্টে মুসলমান হতে পারে, তাদের আসল পরিচয় হলো তারা মুনাফিক। কথা ঠিক না বে ঠিক? কথা বলেন। কারণ কখনো কোনো সময় আল্লাহু আকবার ধ্বনিকে বন্ধ করা যাবে না, বন্ধ করা সম্ভব নয়। আজ থেকে ১৫০০ বছর আগে শুধু তাই নয়, আদম আলাইহিস সালাম থেকে এই তাকবীরের স্লোগান চলে আসছে, এখনো আছে, ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত থাকবে। কথা ঠিক না বে ঠিক? কথা বলেন। তাই
তাই প্রিয় ভাইয়ারা, বন্ধুরা আমার, আল্লাহু আকবারের ধ্বনি দিলে মুসলমানের ঈমান বাড়ে, মুসলমানদের ঈমানি জজবা বাড়ে, মুসলমানের ঈমানি চেতনা বাড়ে। কথা ঠিক না ঠিক কথা বলেন? কিন্তু যাদের কলিজায় সমস্যা, অন্তরে মুনাফিকি আছে, এরা এই তাকবীর শুনতে পারে না। এদের কাছে গানের আওয়াজ ভালো লাগে, এদের কাছে বেশ্যাদের আওয়াজ ভালো লাগে, এদের কাছে নায়িকা গায়িকাদের গানের আওয়াজ ভালো লাগে, এদের কাছে শুধুমাত্র আল্লাহু আকবারের ধ্বনি ভালো লাগে না। কথা ঠিক না ঠিক কথা বলেন? আমরা কি তাকবীরের বিরোধী নাকি? কি ভাই কথা বলেন না কেন? বিরোধী নাকি? কারা কারা এই তাকবীরের পক্ষে দুইটা হাত তুলে আল্লাহকে দেখাই। আবারও তাকবীর দিচ্ছি, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন সুন্নাহর আলো। এবার বলেন কোরআন সুন্নাহর আলো সংসদে জালো। বলেন কোরআন সুন্নাহর আলো। আরো জোরে কোরআন সুন্নাহর আলো। আরো জোরে বলেন কোরআন সুন্নাহর আলো। ঘরে ঘরে তো কোরআন আছেই, ঘরে ঘরে তো কোরআন তিলাওয়াত হয়। এখন এই কোরআনের আলো সংসদে জ্বালার দরকার। কথা ঠিক না ঠিক কথা বলেন? যেদিন কোরআনের আলো সংসদ ভবনে চলবে, যেদিন কোরআনের আলো সংসদ ভবনে জ্বলবে, সেদিনই এই দেশের থেকে চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, খুন করা বন্ধ হবে, গুম করা বন্ধ হবে, ধর্ষণ ইফটিজিং বন্ধ হবে, গোপনে গোপনে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ হবে। কথা ঠিক না ঠিক কথা বলেন? এই জন্য এখন কোরআনের আলো কোথায় জ্বালানোর দরকার? আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন না, কোথায় জ্বালানোর দরকার? রাজি কি আছেন আপনারা? আওয়াজ যে আসতে দিয়েন। রাজি নাই? রাজি নাই? আপনারা কি চান আমরা আরো মরি? কি কথা কয় না কেন? আমাদের দেশের সম্পদ আরো বিদেশ পাচার হোক, এটাকে আপনারা চান? যদি না চান তাহলে এবার কোরআনের আলো কোথায় জ্বালাইতে হবে? বলেন বলেন, আরো জোরে বলেন না, কোথায়? তাহলে দেশের মানুষ শান্তি পাবে, অন্যথায় কি পাবে না? বলেন। বিশ্বাস হয় না আপনাদের? কি বলেন, বিশ্বাস হয় না? ভালো মনে রাখবেন, পোশাক পরিবর্তন করে কোনো লাভ নেই যদি এদের কলিজার মধ্যে আল্লাহর ভয় ঢুকানো না যায়। কারণ পোশাক পরিবর্তন করে এদের চরিত্র পরিবর্তন করা যাবে না। যাদের চরিত্রের সাথে মিশে গেছে, রক্ত মাংসের সাথে মিশে গেছে, দেশের সম্পদ দুর্নীতি করে খাওয়া, নিরপরাধী যাত্রী যারা, রাস্তার প্রতীক যারা, এদেরকে অন্যায়ভাবে অ্যাটাক করে গাড়ির চাবি নিয়ে মিথ্যা মামলা দিয়ে পকেটের মধ্যে অবৈধ টাকা ঢুকানো, এদের পোশাক ইউনিফর্ম পরিবর্তন করে কখনো দুর্নীতি বন্ধ করা যাবে না। দুর্নীতি বন্ধ করতে হলে এদের কলিজার মধ্যে কোরআনের আলো জ্বালাইতে হবে। কথা ঠিক না ঠিক কথা বলেন? কোন সংবিধানে আছে একজন আলেম, নিরপরাধী আলেম, যাকে অন্যায়ভাবে জেলখানা বন্দী করে রাখা হয়েছে, সে যখন আদালতে হাজিরা দিতে যায়, তার পরিবারের সাথে কথা বলতে চায়, সেখানে পুলিশ তাকে থাপ্পড় মারতেছে। আপনারা বলেন কোন আইনে আছে, কোন সংবিধানে আছে? তার একটাই কারণ, তারা হারাম খাইতে 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 তাদের রক্ত মাংসে এখন এগুলা মিশে গেছে। ঠিক না ঠিক কথা বলে? এদের পোশাক পরিবর্তন করে কোনো লাভ নাই, কোনো পরিবর্তন করে লাভ নাই। কারণ ওয়ালিবাসুত তাকওয়া, এদের পোশাক সুন্দর হতে পারে, এদের পোশাক নতুন হতে পারে, এদের কথাবার্তা ভালো হতে পারে, এদের চেহারা সুরত ভালো হতে পারে। কারণ চেহারা তো তেল তেল করবেই, হারাম টাকা দিয়ে মসমস খানা খায়, তো চেহারা তেল তেল করবে না? কি বলেন আপনারা? এই তেল তেল চেহারা দিয়ে কোনো লাভ হবে না, এই পোশাক পরিবর্তন করে কোনো লাভ হবে না যদি কলিজার মধ্যে তাকওয়ার পোশাক যদি বসানো না যায়। আল্লাহ বলেন ওয়ালিবাসুত তাকওয়া, আমি তোমাদেরকে দুইটা পোশাক দিলাম। একটা হলো কাপড়ের পোশাক, এই কাপড়ের পোশাক পরিধান করলে তোমাদের বাহ্যিক সৌন্দর্য বাড়ে, আর
তাকওয়ার পোশাক যদি অন্তরে পরিধান করো তাহলে তোমাদের অন্তর সুন্দর হবে। যার অন্তর সুন্দর হবে তার হাত দ্বারা দুর্নীতি হবে না, যার অন্তর সুন্দর হবে তার পাও দুর্নীতির দিকে যাবে না, যার অন্তর সুন্দর হবে তার মুখ দ্বারা কোরআন সুন্নাহ বিরোধী কথা বের হবে না, যার অন্তর সুন্দর হবে তার দ্বারা কখনো কোনো ধরনের গুম খুন হবে না। কথা ঠিক না ঠিক কথা বলেন। এই জন্য যুগে যুগে সমস্ত নবীরা এসে মানুষের কলবের উপরে মেহনত করেছেন। ওয়ায়ুযাক্কিহিম ওয়ায়ুযাক্কিহিম, রাসূল বলেছেন আত্তাকওয়া হাহুনা আত্তাকওয়া হাহুনা আত্তাকওয়া হাহুনা ওয়ায়ুশিরু ইলা সাদরিহিম। রাসূল বলেন তাকওয়া হলো এখানে, তাকওয়া হলো এখানে, তাকওয়া হলো এখানে। নবীজি এই সিনার দিকে ইঙ্গিত করেছেন যার কলিজায় তাকওয়ার বীজ থাকবে, তাকওয়ার বীজ থাকবে তার দ্বারা কখনো অন্যায় হবে না, অনাচার হবে না, জুলুম হবে না, ব্যভিচার হবে না, গুম হবে না, খুন হবে না, সন্ত্রাসী কর্মকাণ্ড হবে না। বলেন তো কথাটা কার? আওয়াজ দিয়ে বলেন কার? এই জন্য পোশাক পাল্টে কোনো লাভ নাই প্রিয় ভাই। আর আমার চরিত্র পাল্টাইতে হবে, আর চরিত্র পাল্টাইতে গেলে আমাদেরকে কোরআনের ছাত্র হওয়া লাগবে। বলেন কি হওয়া লাগবে? এ ভাই কথা বুঝেন না আপনারা মনে হয়। আবু বকর কোরআনের ছাত্র ছিল, ওমর কোরআনের ছাত্র ছিল, আলী কোরআনের ছাত্র ছিল, উসমান কোরআনের ছাত্র ছিল, হাসান কোরআনের ছাত্র ছিল, হুসাইন কোরআনের ছাত্র ছিল, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন এরা কোরআনের ছাত্র ছিল। এজন্য এরা যখন রাষ্ট্রনায়ক হয়েছে, দেশের শাসক হয়েছে, দেশের হর্তাকর্তা হয়েছে, দেশের দ্বারক বাহক হয়েছে, তাদের জিন্দেগিতে কখনো দুর্নীতির কোনো কি নাই প্রমাণ। কথা বলে না প্রমাণ কেন? এরা কোরআনের ছাত্র হয়েছে। কিন্তু আমাদের দেশ যারা এখন পরিচালনা করায়, যারা পরিচালনা করে, এদের তো ডিগ্রির অভাব নাই, এদের তো লেখার অভাব নাই, এদের তো পড়ার অভাব নাই, এদের তো সার্টিফিকেটের অভাব নাই। শুধু একটাই অভাব, এরা কোরআনের সার্টিফিকেট অর্জন করতে পারে না, কোরআনের ছাত্র হতে পারে না। এই জন্য এদের লেখাপড়া এদেরকে দুর্নীতির থেকে ফিরাইতে পারে না, এদের লেখাপড়া এদেরকে সন্ত্রাসী থেকে ফিরাইতে পারে না। কথা ঠিক না ঠিক? আওয়াজ দিয়ে বলেন। প্রিয় ভাইয়েরা, বন্ধুরা আমার, শায়েক রাজনীতির দিকে বইলেন না, সমস্যা আছে দয়া করে। কি ও ভাই রাজনীতির এখানে কি বললাম? বললাম তো কোরআন সুন্নাহর কথা। এখানে রাজনীতির কি বললাম? নবীরা যুগে যুগে এসে মানুষদের কলব নিয়ে মেহনত করেছে, মানুষের কলবের উপরে মেহনত করেছে। এর ভাই যার কলব ভালো হবে, ভালো মানুষ যদি আমার আপনার নেতা হয়, ভালো মানুষ যদি আমার আপনার মেম্বার হয়, ভালো মানুষ যদি আমার আপনার চেয়ারম্যান হয়, ভালো মানুষ যদি আমার আপনার এমপি হয়, ভালো মানুষ যদি আমার আপনার মন্ত্রী হয়, তাহলে তো এরা আমাদের সেবক মনে করবে, এরা আমাদের সেবক হবে। কথা ঠিক না ঠিক কথা বলেন? তাহলে এরা আমাদেরকে কি করবে? আমাদের হকগুলা পৌঁছানোর চেষ্টা করবে, জনগণের হকগুলো আদায় করার চেষ্টা করবে। আল্লাহ আমাদেরকে কোরআনের কথাগুলো বুঝার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। প্রিয় ভাইয়ারা, বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একখানা আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিস থেকে একখানা হাদিসের অংশ বিশেষ আমি আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, আয়াত ও হাদিসকে সামনে নিয়ে হালাল হারাম বিষয়ে কিছু কথা বলবো। বলার পরে বক্তা শ্রোতা উভয়কে যেন আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন, সকলে চিল্লিয়া বলি আমিন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা তামাম দুনিয়াতে যত নবী রাসূল প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ ডেকে বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। হে আমার নবী রাসূলের দলেরা, আপনারা শুনেন, এক নম্বরে আপনারা হালাল ভক্ষণ করবেন, হালাল ভক্ষণ করবেন। আমি আল্লাহ আপনাদের জন্য জমিনে যা হালাল করেছি তা আপনারা ভক্ষণ করবেন। দুই নম্বরে বললেন ওয়া'মালু সালিহা, দ্বিতীয় নম্বরে আপনারা নেক আমল করবেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে আয়াতের অর্থটা বুঝেন। আল্লাহ তাআলা এক নম্বরে নবী রাসূলদেরকে বললেন হালাল খাওয়ার জন্য, দুই নম্বরে বললেন নেক আমল করার জন্য। আল্লাহ আগে নামাজ পড়ার কথা বলে নাই, আল্লাহ আগে রোজা রাখার কথা বলে নাই, আল্লাহ আগে যাকাত দেওয়ার কথা বলে নাই, আল্লাহ আগে দান করার কথা বলে নাই, আল্লাহ আগে হজ করার কথা বলে নাই, আল্লাহ আগে উমরা করার কথা বলে নাই। আল্লাহ বলেন কে আমার নবী রাসূলের দলেরা, আগে আপনারা হালাল খান, হালাল ভক্ষণ করেন, তারপরে আপনারা নামাজ পড়েন। বলেন তো আগে নামাজ পড়ার কথা বলছে নাকি আগে হালাল খাওয়ার কথা বলছে? একটু আওয়াজ দিয়ে বলেন, নাকি খাওয়ার কথা বলছে?
আল্লাহ বলেন আগে হালাল খান, তারপরে আপনারা নামাজ পড়েন, তারপরে ইবাদত করেন। মুফাসসিরিন কেরাম বলেন আল্লাহ আগে হালাল খাওয়ার কথা বললেন, পরে নামাজ পড়ার কথা বললেন। আল্লাহ আগে হালাল খাওয়ার কথা বললেন, পরে ইবাদত করার কথা বললেন। কারণ কি? কারণ কি? একটাই কারণ, হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, হারাম খাওয়ার পরে আপনি যত ইবাদত করবেন, যত নামাজ পড়বেন, নামাজ পড়তে পড়তে আপনি কপালে কালো দাগ ফেলে দিবেন। আল্লাহর ঘরের হজ করতে করতে যদি আপনি দুর্বল হয়ে যান, আপনি যাকাত দিতে দিতে যদি আপনি ফকির হয়ে যান, আল্লাহর পথে দান করতে করতে যদি আপনি একেবারে মিসকিন হয়ে যান, অথবা আপনি রোজা রাখতে রাখতে যদি আপনি একেবারে দুর্বল হয়ে যান, তারপরে সেই ইবাদত কবুল করবে না কে? একটু আওয়াজ দিয়ে বলেন। কারণ আমাদের খাবার যদি হারাম হয়, আমাদের পানীয় যদি হারাম হয়, এই হারাম খাবারকে হারাম বস্তু পান করে যত ইবাদত করব, যত নামাজ পড়ব, যত রোজা রাখবো, যত কোরআন তিলাওয়াত করব, গভীর রজনীতে যত তাহাজ্জুদের নামাজ পড়ব, আল্লাহ বলেন আমি সেগুলো কবুল করব না। এই জন্য নবীরা আমার, রাসূলেরা আমার আগে হালাল খান, পরে নেক আমল করেন, তাহলে আমি আল্লাহ আপনাদের ইবাদত কবুল করব। ঠিক না বেঠি? বলেন আগে কি ইবাদত না আগে হালাল খানা? কথা বলেন আগে কি? ভাই কথা কি আপনারা সবাই বুঝেন না? পিছনের মানুষ যে জবাব দেন না। বলেন আগে কি ইবাদত না আগে হালাল? বলেন আগে কি? হালাল খানা। কি খানা বলেন ভাইয়ারা আমার? আগে পানীয় বস্তু কি করতে হবে? হালাল বানাইতে হবে। এখন যদি আমরা সুদের টাকা দিয়ে প্রতিদিন সকালবেলা বাজারে যে বাজারের বড় বড় মাছ ক্রয় করে খুব ভালোভাবে বাজার করে যদি খাই, আর যদি মসজিদের প্রথম কাতারে দাঁড়িয়ে যদি নামাজ আদায় করি, ঘুষের টাকা দিয়ে যদি প্রতিদিন বাজারে যে গরুর কলিজা ক্রয় করে যদি ভাজা করে ভালো মতন খাই, বলেন তো ইবাদত কি আল্লাহ কবুল করবে নাকি ভাইয়ারা আমার? এই জন্য আল্লাহ বলেন আগে তোমরা তোমাদের খাবারকে হালাল করো ভাইয়ারা আমার। এই যে আমাদের পাশে হলো উজানির মারুগুম হুজুর বারবার একটা কথা বলতেন, হালাল গেজাওয়ালা ডাক, হালাল গেজাওয়ালা ডাক। আগে গেজাকে হালাল বানাও, আগে খাদ্যকে হালাল বানাও, আগে লোকমাকে হালাল বানাও, আগে তোমার পানীয় বস্তুকে হালাল বানাও। যা বক্ষণ করবে তা হালাল টাকা দিয়ে ক্রয় করে বক্ষণ করবে, যা পান করবে তা আগে হালাল টাকা দিয়ে ক্রয় করে পান করবে। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, যদি আমার আপনার খাবারগুলো হারাম টাকার খাবার হয়, এরপরে আল্লাহকে যতই ডাকবো আল্লাহ কবুল করবে না, আল্লাহ সাড়া দিবে না। এই জন্য আল্লাহ বলেন আগে হালাল খাও, পরে ইবাদত করো। হালাল গেজা খেয়ে আমাকে ডাক দিতে দেরি, আমি আল্লাহ আরশ আজিম থেকে লাব্বাইক ইয়া আব্দি বলে জবাব দিতে দেরি হবে না। বলি সুবহানাল্লাহ। কেননা আমার আপনার নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, যারা হারাম ভক্ষণ করবে তারা জান্নাতে যেতে পারবে না। নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। আমার আপনার নবী বলেন, যেই শরীরের রক্ত মাংস হারাম টাকার দ্বারা ক্রয়কৃত খাবার দ্বারা গঠিত হয়েছে, ওই শরীর আল্লাহর জান্নাতে যাবে না। যদি আমার শরীরের রক্ত মাংসগুলো হারাম টাকায় ক্রয়কৃত খাদ্যের দ্বারা পরিণত হয়ে থাকে, গঠিত হয়ে থাকে, আল্লাহর হাবিব বলেন এই দেহ আল্লাহর জান্নাতে যাবে না। কারণ আল্লাহ তাআলার জান্নাত হলো পবিত্র। ওই পবিত্র জান্নাতে যেতে হলে বান্দার দেহটা পবিত্র হওয়া লাগবে। এই দেহের মধ্যে সুদের টাকার খাবার ঢুকানো যাবে না, ঘুষের টাকার খাবার ঢুকানো যাবে না, আত্মসাৎ করাকৃত টাকার খাবার খুব পেটের মধ্যে ঢুকানো যাবে না। যদি ঢুকায় তাহলে আমাদের ইবাদত আল্লাহ কবুল করবে না। কথা ঠিক না বেঠি? তাহলে বলেন তো আমাদের খাবারগুলো হালাল হওয়ার দরকার আছে নাকি নাই? হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, সহিহ মুসলিম শরীফের হাদিস আছে, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم يا ايها الناس
নাস, নবীজি বলেন হে মানব জাতি শোনো, হে আমার উম্মতরা শোনো, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবা। আমার আল্লাহ হলেন পবিত্র, তিনি বান্দা বান্দির কাছ থেকে পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করে না। আল্লাহ বলেন পবিত্র। আল্লাহ বলেন যদি আমার পথে তুমি দান করো, যদি আমার ঘরে মসজিদে তুমি দান করো, যদি মাদ্রাসায় তুমি দান করো, কোনো গরিব দুঃখীকে তুমি দান করো, কোনো অসহায়কে তুমি দান করো, কোনো বিধবাকে তুমি দান করো, কোনো ফকির মিসকিনকে তুমি দান করো, কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে যদি তুমি আহার দাও, কোনো বস্ত্রহীন ব্যক্তিকে যদি তুমি বস্ত্র দান করো, আল্লাহ বলেন হালাল টাকার হতে হবে, পবিত্র টাকার হতে হবে, তাহলে আমি আল্লাহ তোমার দান কবুল করব। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। নবীজি তারপরে বলেন ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিল মুরসালিন। আল্লাহ তাআলা যেমনই ভাবে নবীদেরকে হালাল খাওয়ার কথা বলেছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা ঈমানদার নারী পুরুষদেরকে হালাল খাওয়ার কথা বলেছেন। নবী বলেন ফাকালা ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। আল্লাহ এক নম্বরে নবী রাসূলদেরকে বললেন তোমরা হালাল ভক্ষণ করো, দুই নম্বরে বললেন তোমরা সৎ আমল করো। নবী তারপরে আয়াত তিলাওয়াত করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে ঈমানদার নারী পুরুষেরা, আল্লাহ তোমাদেরকে রিজিক হিসাবে যা হালাল করেছেন তার থেকে তোমরা ভক্ষণ করো। আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় ঈমানদারদেরকে জানিয়ে দিলেন, নবীদেরকে যেইভাবে হালাল খাওয়ার কথা বললেন, ঈমানদার নারী পুরুষদেরকে আল্লাহ সেইভাবে হালাল খাওয়ার কথা বললেন। নবী তারপরে কি বলেছে এবার একটু মনোযোগ দিয়ে শুনেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি ভাইয়ারা আমার। নবীজি তারপরে বলেন সুম্মা যাকারা রাজুলা ইউতিলুস সাফারা আশাসা আগবার ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা ইয়া রাব্বি ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুজিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লা। নবী তারপরে একজন ব্যক্তির কথা উল্লেখ করলেন। আল্লাহর হাবিব বলেন কোন একজন ব্যক্তি তার ঘর থেকে হজ উমরা করার জন্য মক্কার পথে বেরিয়ে গেলেন। আল্লাহর হাবিব বলেন পায়ে হেঁটে হেঁটে মক্কার দিকে রওনা করলেন। হাঁটতে হাঁটতে লোকটা ক্লান্ত হয়ে গেলেন, তার জামা কাপড় ধুলাবালি মলিন হয়ে গেল, তার চেহারাটা মলিন হয়ে গেল, মাথার চুলগুলো এলোমেলো হয়ে গেল। সফর করতে করতে যখন ক্লান্ত হয়ে গেলেন, এবার সফর বন্ধ করে দিলেন। বন্ধ করে আসমানের দিকে দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। কিন্তু নবীজি জানায়া দেয় হে আমার সাহাবীরা শোনো, ওয়া মাতআমুহু হারামুন, সে যা ভক্ষণ করে তা হলো হারাম টাকার দ্বারা। ওয়া মাশরাবুহু হারামুন, যা পান করেছে তাও হারাম। ওয়া মালবাসুহু হারামুন, সে যা পরিধান করে আছে সেই জামা কাপড় হারাম টাকার দ্বারা কিনা। নবী তারপরে বলেন ওয়া গুজিয়া বিল হারাম, সে যা উপার্জন করেছে, যা কামাই করেছে, ঘরবাড়ি করেছে, দালান কোঠা করেছে, ব্যাংক ব্যালেন্স করেছে, যা কিছু করেছে সব হারাম টাকার দ্বারা করা। নবী এবার বলেন ফাআন্না ইউস্তাজাবু লাক, এবার বলো এমন হারাম খোরের দোয়া আমার আল্লাহ কিভাবে কবুল করে? কথা ঠিক না বেটি? হাদিসটা মনে আপনারা বুঝেন না নাকি ভাইয়ারা আমার? এই লোকে হজ করার জন্য কোন দিকে রওনা হয়েছে একটু আওয়াজ দিয়ে বলেন। মক্কার দিকে রওনা করেছে। এই ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, কিন্তু আল্লাহর হাবিব বলেন তার খাবার হলো হারাম টাকার খাবার, তার পানীয় হলো হারাম টাকার দ্বারা ক্রয়কৃত পানীয়। রাসূল বলেন সে যে পোশাক পরিধান করে আছে, এই পোশাকটা হারাম টাকা দিয়ে ক্রয় করা, সে যা উপার্জন করেছে তাও হারাম ভাবে উপার্জন করেছে। রাসূল বলেন এমন হারাম করে দোয়া আমার আল্লাহ কবুল করবে কিভাবে? কথা ঠিক না বেটি? আপনাদের বিশ্বাস কি আল্লাহ হারাম করে দোয়া কবুল করবে নাকি ভাইয়ারা আমার? অগণিত অসংখ্য টাকা আপনি হারাম ভাবে উপার্জন করলেন, অগণিত অসংখ্য টাকার সম্পদ আপনি হারাম ভাবে উপার্জন করলেন। এবার আপনার মনে একটা চাওয়া, মনের একটা পাওয়া, আমি মক্কা মদিনায় যাব, আল্লাহর ঘরে বাইতুল্লাহ তাওয়াফ করব, রাসূলের রওজা মুবারক জিয়ারত করব, সাফা মারওয়া সাই করব, শয়তানকে পাথর নিক্ষেপ করব, আর আল্লাহর ঘরে বাইতুল্লাহ ধরে আল্লাহর কাছে কান্না করে দোয়া করব। আপনারা কি বলেন এই হারাম টাকা দিয়ে হজের টিকিট কেটে মক্কা মদিনায় গেলে কি আল্লাহ হারাম করে হজ কবুল করবে নাকি ভাইয়ারা আমার? আল্লাহর হাবিব স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবা। আমার আল্লাহ পবিত্র, বলেন তো আল্লাহ পবিত্র না অপবিত্র ভাইয়ারা আমার?
একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ পবিত্র না অপবিত্র? আল্লাহ বলেন পবিত্র। আল্লাহ পবিত্র ছাড়া কারো দান কখনো গ্রহণ করে না। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এই যে আগে হাদিসটা বললাম, আবার আপনার নবী বলেছেন যেই ব্যক্তি হারাম টাকার দ্বারা খাদ্য ক্রয় করে ওই খাদ্য ভক্ষণ করে শরীরে রক্ত মাংস গঠন করেছে, নবী বলেন এই দেখো আল্লাহর জান্নাতে যাবে না। কারণ আল্লাহর জান্নাত হলো পবিত্র জায়গা। জান্নাত কেমন পবিত্র জায়গা, শুধু একটা হাদিস বলি ভাইয়ারা আমার। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আহলাল জান্নাতি ইয়াকুলুনা ফিহা ওয়া ইয়াশরাবুনা ফিহা ওয়া লা ইয়াবুলুনা ওয়া লা ইয়াতাগাওয়াতুনা ওয়া লা ইয়াতফুলুনা ওয়া লা ইয়ামতাকিতুনা। ক্বালু ফামা বালুত তুআমি ইয়া রাসূলুল্লাহ? ক্বালা দুশাউন ওয়া রাশহুন কারাশিল মিসকি ইউলহামুনা তাসবিহা ওয়াত তাকবীরা কামা তুলহামুনা নাফস। আমার আপনার নবী বলেন জান্নাতীরা যখন জান্নাতে যাবে, যাওয়ার পরে তারা পেট পুরে খানা খাবে, পিপাসা নিবারণ করে পানি পান করবে। কি পরিমাণ খানা খাবে ভাইয়ারা আমার? মুসনাদে আহমদের বর্ণনা আসছে, আমার আপনার নবী বলেন 100 জন মানুষ যেই পরিমাণ খানা খায়, 100 জন মানুষ যেই পরিমাণ পানি পান করে, একজন জান্নাতি একাই জান্নাতে সেই পরিমাণ খানা খাবে, পানি পান করবে। চিল্লিয়ে বলেন আল্লাহু আকবার। নবী বলেন 100 জন পুরুষের গায়ে যেই পরিমাণ যৌন ক্ষমতা থাকবে, আল্লাহ একজন জান্নাতি পুরুষের শরীরে সেই পরিমাণ একাই যৌন ক্ষমতা দান করবে। কিন্তু নবী বলেন তারা পেশাব করবে না, পায়খানা করবে না। ওই জান্নাতে কোনো টয়লেটের প্রয়োজন নাই, ওই জান্নাতে কোনো বাথরুমের প্রয়োজন নাই। আল্লাহর হাবিব তারপরে বলেন তাদের নাক দিয়ে কোনো ময়লা বের হবে না, মুখ থেকে থুতু বের হবে না, তাদের শরীর থেকে কোনো দুর্গন্ধ বের হবে না। নবী যখন এই কথা বললেন, সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আপনার কাছে জানতে চাই, আপনার কাছে একটা বিষয় জানতে চাই। দুনিয়াতে মানুষ খানা খাইলে, পানি পান করলে পেশাবের প্রয়োজন হয়, পায়খানার প্রয়োজন হয়। ও নবী আপনি বললেন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে 100 জন মানুষ যেই পরিমাণ খানা খায়, যেই পরিমাণ পানি পান করবে, একজন জান্নাতি একাই জান্নাতে সেই পরিমাণ খানা খাবে, পানি পাবে, পানি পান করবে। ও নবী তাদের খাবার যাবে কোথায়, তাদের পানি যাবে কোথায়? আল্লাহর হাবিব জবাব দিলেন ও আমার সাহাবীরা শোনো, ক্বালা জুশাউন ওয়া রাশহুন কারাশিল মিসকি ইউলহামুনা তাসবিহা। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে খানা খাবে, খাওয়ার পরে একটা ডেকুরি দিবে, ওই ডেকুরের সাথে আল্লাহ তাদের পেটের খাবার হজম করে দিবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। পেটের খাবার কিভাবে হজম হবে একটু আওয়াজ দিয়ে বলেন, কথা বলেন না। দুনিয়াতে মানুষ খানা খাওয়ার পরে ডেকুরে দেয়, ডেকুরের সাথে দুর্গন্ধ বের হয়। আমার আপনার নবী বলেন জান্নাতীরা খানা খাওয়ার পরে জান্নাতে ডেকুরে দিবে, ওই ডেকুরের সাথে মেশকাম্বরের ঘ্রাণ বের হবে। চিল্লিয়ে বলি আল্লাহু আকবার। দুনিয়াতে মানুষ গামায় গামায়, গাম বের হওয়ার পরে গামের সাথে দুর্গন্ধ বের হয়। নবী বলেন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে পানি পান করে তারা গামাবে, ওই গামের সাথে তাদের পানীয় বস্তু হজম হয়ে যাবে, আর গামের সাথে দুর্গন্ধ বের হবে না। মেশকাম্বরের ঘ্রাণ গানের গামের সাথে চড়াইতে থাকবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নবী তারপরে বলেন জান্নাতীদের কর্ম কি হবে? ও পর্দার আড়ালের মা একটু মনোযোগ দিয়ে শুনেন। এই দুনিয়াতে খাবার খেতে হলে আপনাকে খাবার আগে তৈরি করা লাগে। সকালবেলা ঘুম থেকে উঠে ঠান্ডা পানি ব্যবহার করে হাঁড়ি পাতিল ধৌত করা লাগে, লাগে কি লাগে না ভাইয়ারা আমার? নাস্তা তৈরি করা লাগে, রান্না করা লাগে। ও মা, জান্নাতে যাওয়ার পরে রান্না করা লাগবে না, তোমার প্লেট ধৌত করা লাগবে না। ও মা, কোনো ধরনের কর্ম করা লাগবে না। আল্লাহর হাবিব বলেন জান্নাতীদের কর্ম শুধুমাত্র একটাই, আমি আর আপনি যেইভাবে শ্বাস নিঃশ্বাস নেই আর ফেলি, রাসূল বলেন এইভাবে আল্লাহ তাদের কলবের মধ্যে আল্লাহর নামের তাসবিহ জারি করে দিবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। জান্নাতীদের কোনো কাজ নাই, কোনো কাজ নাই, কোনো কর্ম নাই, কোনো কর্ম নাই। আল্লাহু আকবার। এমন জান্নাত, পবিত্র জান্নাত, যেই জান্নাতে পেশাব করা লাগবে না, যেই জান্নাতে পায়খানা করা লাগবে না, যেই জান্নাতে যাওয়ার পরে নাক দিয়ে ময়লা বের হবে না, যেই জান্নাতে যাওয়ার পরে মুখ দিয়ে থুতু বের হবে না, যেই জান্নাতে যাওয়ার পরে বগলে গামের গন্ধ হবে না, যেই জান্নাতে
যাওয়ার পরে কলিজার মধ্যে হিংসা বিদ্বেষ থাকবে না, যেই জান্নাতে যাওয়ার পরে অসুস্থ হবে না, যেই জান্নাতে যাওয়ার পরে বিদ্যার বিদ্যা হবে না, যেই জান্নাতে যাওয়ার পরে আল্লাহর হাবিব বলেন কোনোদিন গরিব হবে না, যেই জান্নাতে যাওয়ার পরে জান্নাতীদের কোনোদিন মরণ হবে না, যেই জান্নাতে যাওয়ার পরে কোনোদিন যৌবনকাল শেষ হবে না। নবী বলেন ওয়ালা ইয়াফনা শাবাবুহু, ও দুনিয়ার মানুষরা শোনো, এই দুনিয়াতে যৌবনকাল ধরে রাখার জন্য কত ডাক্তারের কাছে যাও, কত হারবাল এই বাল সেই বাল কত কিছু খাও, তারপরে যৌবনকাল ধরে রাখতে পারো না। কিন্তু আল্লাহর হাবিব বলেন তোমরা জান্নাতে যাইবা 30 অথবা 33 বছরের যুবক আর যুবতী হইয়া। আল্লাহর হাবিব বলেন আবাদুল আবাদ, তোমরা যুবক থাকবা, যুবতী থাকবা, কোনোদিন যৌবনকাল শেষ হবে না। একজন না দুইজন নয়, কমাস কম আল্লাহ 72 জন জান্নাতি স্ত্রী দান করবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। এই দুনিয়াতে স্ত্রী ব্যবহার করলে গোসল করা লাগে, গোসল ফরজ হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে স্বামী স্ত্রী মিলে দুনিয়ার তুলনায় বহু গুণে আনন্দ করবে, কোনোদিন গোসল করা লাগবে না। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াবলা সিয়াবুহু, রাসূল বলেন জান্নাতীদের পরিধায় বস্তুও কোনোদিন ময়লা হবে না। সুবহানাল্লাহ। জামা কাপড় কি হবে না? বলা হবে না, কথা কয় না, কি হবে না বলেন না। যৌবনকাল কি হবে না? পেশাব করা, পায়খানা করা, দাঁত ব্রাশ করা, কথা কয় না। চকি দিয়ে ময়লা, কানি দিয়ে ময়লা, বলেন না। পেট ব্যথা, গ্যাস্ট্রিকের ব্যথা, আলসার, ক্যান্সার, স্ট্রোক, আল্লাহু আকবার বলেন না চিল্লায়া। তো এই জান্নাত পবিত্র না অপবিত্র? পিছনে মানুষ কথা কয় না, পবিত্র না অপবিত্র? বলেন না, জান্নাত পবিত্র না অপবিত্র? এই জান্নাতে যেতে হলে আমাদেরকে অপবিত্র শরীর নিয়ে গেলে যাওয়া যাবে? কথা কয় না। তো শরীর কি রাখা লাগবে? বলেন না, আরো জোরে বলেন, চিল্লায়া বলেন, কি করা লাগবে? হারাম খাওয়া যাবে? হারাম পান করা যাবে? মদ পান করে এমন মানুষ নাই বর্তমানে? আপনার এলাকা নাই মনে হয়, এই আস্তে কথা বেশি বুঝেননি? নাই নাই নাকি? নেশাখোর নাই? ইয়াবাখোর, হিরোইন খোর, গাজা বাবা ডাইল, এই যে আস্তে কথা কেরা নাই? আরে যে কথা বলেন না, আছে নাকি নাই? বলুন ইসলামে মদ পান করা হালাল না হারাম? মুসলমানের আওয়াজ দিয়ে বলেন হালাল নাকি হারাম? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার আপনার নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন যারা মদ পান করবে তাদের জন্য আল্লাহ জান্নাতটা হারাম করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। কি হারাম? জান্নাত। কাদের জন্য? বলেন না, কাদের জন্য? قال رسول الله صلى الله تعالى عليه وسلم أربع حق على الله ألا يدخلهم الجنة ولا يذيقهم نعيمها مدمن الخمر وآكل الربا وآكل مال اليتيم بغير حق والعاقل والديه। আমার আপনার নবী বলেন 4 প্রকার মানুষের জন্য আল্লাহ জান্নাতটা হারাম করে দিয়েছেন। নবী বলেন তারা জান্নাতে যাবে না তো যাবে না, জান্নাতের না নেয়ামত তারা ভক্ষণ করতে পারবে না। আমার আপনার নবী বলেন 1 নম্বরে হলো নেশাখোর যারা, মদ পান করে যারা, ইয়াবাখোর যারা, হিরোইন খোর যারা, গাঁজা খোর যারা, বাবা ডাল পেন্সিল পান করে যারা, আল্লাহর হাবিব বলেন এদের জন্য আল্লাহ জান্নাতটা হারাম করে দিয়েছেন। 2 নম্বরে আমার আপনার নবী বলেন ওয়াকিলার রিবা, যারা সুদ ভক্ষণ করে তাদের জন্য জান্নাতটা হারাম। সুদখোরের জন্য জান্নাত হালাল না হারাম? 3 নাম্বার নবী বলেন যারা অন্যায়ভাবে এতিমের সম্পদ ভক্ষণ করে এদের জন্য জান্নাতটা হারাম। 4 নম্বরে আমার আপনার নবী বলেন ওয়ালা আকুলি ওয়ালিদাইহি, ওই সমস্ত সন্তানদের জন্য আল্লাহ জান্নাতটা হারাম করে দিয়েছেন যারা মা বাবার অবাধ্য হয়, মা বাবার কথা মতে চলে না, মা বাবার যখন যা লাগে তা দেয় না,
বিয়ে করার আগে মা বাবা প্রয়োজন, ব্যবসায় প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত মা বাবা প্রয়োজন, বিদেশ যাওয়ার আগ পর্যন্ত মা বাবা লাগে, নিজে প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত মা বাবা লাগে, চাকুরি নেওয়ার আগে মা বাবা লাগে, যখন চাকুরি নেওয়ার পরে বিদেশ যাওয়ার পরে ব্যবসা দেওয়ার পরে প্রতিষ্ঠিত হয়ে যায়, এখন আর মা বাবা লাগে না, এখন স্ত্রী এনাফ, এখন মা বাবার পরিবর্তে শ্বশুর শাশুড়ি এনাফ। এমন কুলাঙ্গার সন্তান আছে নাকি না? আল্লাহর হাবিব বলেন এদের জন্য জান্নাতে আল্লাহ জান্নাতটা হারাম করে দিয়েছেন। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, এই যে গাজী এলো একজন যুবক, তারা 3 ভাই, তার বাবা ছোটবেলার থেকেই তার মাকে রেখে, তাদের 3 ভাইকে রেখে অন্য জায়গায় চলে গেছে। সন্তানদের খবর নেয় না, তার স্ত্রীর খবর নেয় না। মা অনেক কষ্ট করে 3টা সন্তানকে লালন পালন করে বড় করলেন। ওই 2টা সন্তান মাকে ফেলে তারা অন্যত্র চলে গেলেন, মায়ের কোনো খবর নেয় না। ছোট একটা ছেলে আরিফুল ইসলাম নাম ভাইয়ারা আমার, এই সন্তানটা মায়ের সেবা যত্ন করে, মাকে ফেলে অন্য কোথাও যায় না। একবার মা অসুস্থ হয়ে গেলেন, অসুস্থ হওয়ার পরে বিভিন্ন ডাক্তারের কাছে গেলেন, যাওয়ার পরে চিকিৎসা করা হলো, তারপর মা সুস্থ হয় না। একজন ডাক্তারের কাছে যাওয়ার পরে বললেন, আপনার পায়ে যে সমস্যা, পা কেটে ফেলে দিতে হবে, তাহলে আপনি বাকি জীবন সুস্থ থাকতে পারবেন। ডাক্তারের কথা মতন 2টি পা ফেলে দিল। এবার মা একেবারে পঙ্গু হয়ে গেলেন। এ আরিফুল ইসলাম এখন সদা সর্বদা মায়ের কাছে থাকে, মায়ের সেবা যত্ন করে, যখন যা লাগে তখন মার জন্য তার ব্যবস্থা করে দেয়। এই সন্তান যখন মায়ের পাগল, 24টা ঘন্টা মায়ের খেদমত করে, কিন্তু স্ত্রী এটা মেনে নিতে পারে না, স্ত্রী এটা সহ্য হয় না। স্বামী মায়ের খেদমত কেন করে? এই জন্য স্ত্রী তার সন্তানদেরকে নিয়ে স্বামীর কাছ থেকে বিদায় নিয়ে গেলেন। এবার আরিফুলকে মানুষরা প্রশ্ন করে, ও আরিফুল, মায়ের খেদমত করার কারণে তোমার স্ত্রী চলে গেল, সন্তানরা চলে গেল, তুমি এবার কি করবা? আরিফুল জবাব দেয়, যাক সকলে চলে যাক, আমি আমার মাকে বলতে পারবো না, আমি আমার মাকে ছাড়তে পারবো না। কারণ আরিফুল যে সিদ্ধান্ত নিয়েছে এটা আল্লাহর সিদ্ধান্ত, এটাই হলো রসুলের সিদ্ধান্ত। প্রয়োজনে তোমার স্ত্রী চলে যাবে, প্রয়োজনে তোমার সন্তানেরা চলে যাবে, প্রয়োজনে তোমার বাড়ি গাড়ি সব চলে যাবে, তারপর মা বাবার খেদমত বন্ধ করা যাবে না। কথা ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? কারণ আমার আপনার নবী জানিয়ে দিচ্ছেন, তোমার মা যদি তোমার উপর রাজি থাকে তাহলে আল্লাহ রাজি থাকবে, তোমার মা যদি তোমার উপর নারাজ হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। হে জগতের মানুষরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছি, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো, মা বাবার সাথে উত্তম ব্যবহার করো, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। কারণ তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার বাবা তোমার জন্য জান্নাত। মা বাবাকে খুশি করে মরতে পারলে জান্নাত পাইবা, আর মা বাবা যদি নারাজ হয়ে যায় তুমি জান্নাত পাইবা না। যত ইবাদত করবা, যত দান সদাকা করবা, যদি মা বাবা নারাজ থাকে এই দানের বিনিময় জান্নাত পাইবা না। এই নামাজ দিয়ে আল্লাহর জান্নাতের তালা খুলতে পারবা না। আগে মা বাবাকে খুশি করো। বলেন তো কথাটা কার? এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমার আপনার নবী বলেন 4 প্রকারের মানুষের জন্য আল্লাহ জান্নাতটা হারাম করে দিলেন। 1 নম্বরে নেশা করে যারা, 2 নম্বরে সুদ করে যারা, 3 নম্বরে অন্যায়ভাবে এতিমের সম্পদ ভক্ষণ করে যারা, 4 নম্বরে মা বাবার অবাধ্য সন্তান যারা। বলেন তো এই 4 প্রকার মানুষ বর্তমান সমাজ ও রাষ্ট্রে আছে নাকি নাই? ছোট্ট একটা ঘটনা বলে মনে রাখেন ভাইয়েরা আমার, এই যে 12 তারিখে নির্বাচন আসতেছে, সংসদ প্রার্থীদের মধ্য থেকে একজন হলেন মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি। আজকের ঘটনা আপনারা সকলেই জানেন। তিনার নির্বাচনী হলফনামার মধ্যে দেখা গেল তিনার আয়ের উৎস হলো 3টা। কয়টা একটু আওয়াজ দিয়ে বলেন? তার মধ্যে একটা হলো তিনি ব্যাংকের মধ্যে সুদি লেনদেন করেন। চিল্লায়া বলি নাউজুবিল্লাহ। হে আমার ভাইয়েরা বন্ধুরা আমার, তিনাকে ছোট করার জন্য বলি নাই, যেহেতু নিউজটা পুরো পৃথিবীর মধ্যে ভাইরাল হয়ে গেছে, হাজার হাজার মানুষ তিনার এই নিউজের নিচের মধ্যে কমেন্ট করেছে। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, তিনাকে ছোট করার জন্য বলি না। আমার আপনার নবী বলেছেন, আমার উম্মতের উপর এমন একটা সময় আসবে প্রত্যেকটা উম্মত সুদ ভক্ষণ করবে। নবী বলেন যদি প্রত্যেকে সুদ ভক্ষণ নাও করে, আল্লাহর হাবিব বলেন কমাস কম সুদের ধুলাবালি হইল তাদের নাকের মধ্যে যাবে। ঠিক না বেঠিক কথা বলেন? যদি ডাইরেক্ট সুদ
ভক্ষণ নাও করে ইনডাইরেক্ট হইল সুদ ভক্ষণ করবে। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, একটু চিন্তা করার বিষয়, তিনি যেই ঘরানার আলেম হোক না কেন, একজন আলেম যদি সুদি কারবারে জড়িয়ে যায় তাহলে বলেন সাধারণ মানুষের অবস্থা কেমন হবে? ঠিক না ঠিক কথা বলেন? এই জন্য ভাইয়ারা আমার বন্ধুরা আমার, আমি আপনাদেরকে যেই মেসেজটা দিতে যাচ্ছি, যদি কোনো আলেম সুদি কারবার করে, এরে ভাই আল্লাহ স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন ফাজানু বিহারবিম মিনাল্লাহ। আল্লাহ বলেন যারা সুদি কারবার করে তারা যেন আমি আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা করে, চিল্লিয়া বলি নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা তার আরো আগে বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাকাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ বলেন যেই নারী পুরুষ সুদ ভক্ষণ করবে এরা হাসরে ময়দানে দাঁড়াইতে পারবে না, তারা দাঁড়াইবে ভূতে ধরা রোগীর মতন, চিল্লিয়া বলি নাউযুবিল্লাহ। আমার আপনার নবী বিভিন্ন হাদিসের মধ্যে বলেন ফামান আকালার রিবা বুইসা ইয়াউমাল কিয়ামাতি মাজনুনা। নবী বলেন যারা সুদ ভক্ষণ করবে এই মানুষগুলো কিয়ামতের ময়দানে পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, তাহলে আমার কথা হলো যে আলেম হওয়ার পরে সুদ ভক্ষণ করে সে তো সুন্নি হবে দূরের কথা, ইমানদার আছে কিনা এটা নিয়েই তো সন্দেহ, কথা ঠিক না ঠিক? আল্লাহ তুমি আমাদের সবাইকে হারাম থেকে হেফাজত করো, চিল্লিয়া বলি আমিন। হে আমার ভাইয়েরা বন্ধুরা আমার, তাহলে নবী বলেন চার প্রকার মানুষের জন্য জান্নাতটা হারাম। কিছু কথা মনে রাখেন, নিজের জীবনটা পরিবর্তন করেন। এক নম্বরে নেশা করে যারা, দুই নম্বরে সুদ করে যারা, তিন নম্বরে এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে যারা, চার নম্বরে হলো মা বাবার অবাধ্য সন্তান যারা। আল্লাহ তুমি আমাদেরকে চারটা পাপ থেকে হেফাজত করো, চিল্লিয়া বলি আমিন। তাহলে বলেন তো যারা হারাম ভক্ষণ করে তাদের দোয়া কি আল্লাহ কবুল করবে? একটু আওয়াজ দিয়ে বলেন না, তাদের দোয়া কি আল্লাহ কবুল করবেন? এবার একটা গুরুত্বপূর্ণ হাদিসের অনুবাদ করব, মনোযোগ দিয়ে শুনেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন তুলিয়াত হাদিহিল আয়া ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার আপনার নবীর নিকটে কুরআনুল কারীমের এই আয়াতটি তিলাওয়াত করা হলো। ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানব মণ্ডলীরা শোনো, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আল্লাহ তোমাদের জন্য যা হালাল করেছে তোমরা তা ভক্ষণ করবে। এই আয়াত যখন তিলাওয়াত করা হলো, ফাকামা সাদ ইবনে আবি ওয়াক্কাস, তখন নবীর একজন সাহাবী যার নাম হলো সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, উদুল্লাহ আইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়া, আপনি আমি সাদের জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেয়, অর্থাৎ আল্লাহ যেন আমাকে এমন একটা গুণদান করে দোয়া করতে দেরি, কবুল করতে দেরি হয় না। যখন তিনি নবীজির কাছে আবদার করলেন তখন নবী বললেন তাকে, হে সাদ শুনো, আতিব মাত আমাকা তাকুন মুস্তাজাবাদ দাওয়া, হে সাদ আমি মুহাম্মদ দোয়া করার প্রয়োজন নাই, তুমি তোমার খাবারকে হালাল বানাও, তুমি তোমার পানীয়কে হালাল বানাও, তুমি তোমার লোকমাকে হালাল বানাও, তুমি তোমার চা পানকে হালাল বানাও, তুমি বিরিয়ানি খাইবা এটা হালাল বানাও, তুমি গোশত খাইবা এটাকে হালাল বানাও, দুধ পান করবা এটাকে হালাল বানাও, যা খাইবা তা হালাল বানাও, তাহলে হালাল খাবার বিনিময়ে আল্লাহ তোমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবে। ও সাদ শোনো, যদি তুমি হারাম খাও, হারাম ভক্ষণ করো, হারাম বস্তু পান করো, আমি মুহাম্মদ দোয়া করলে হবে কি? কুল কায়নাতের সমস্ত নবী রাসূল মিলে দোয়া করলে লাভ হবে না, তুমি মুস্তাজাবুদ দাওয়া হতে পারবে না। আগে খাবারকে হালাল বানাও, তাহলে আল্লাহর কাছে দোয়া করো। বলেন তো দোয়া কবুল করবে কে? আর জোরে বলেন না কে? সাহাবী বলে হুজুর আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেয়। নবী বলেন তুমি খাবারকে হালাল বানাও। কি হালাল করতে কইছে? কথা কয় না, কি হালাল করতে কইছে বলেন? তাহলে এমনি তুমি কি হয়ে যাইবা? মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাইবা, মানে তুমি দোয়া করবা, কবুল করবে কে? বলেন না, আমার কথা বুঝেন? কারা কারা বুঝেন দুইটা হাত তুলে দেখেন তো। লিল্লাহে তাকবীর, চিল্লিয়ে বলেন না লিল্লাহে তাকবীর। হাদিস শেষ হয়ে যায় না ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, والذي نفس محمد بيده إن العبد لا يكذب اللقمة الحرام في جوفه
আমার আপনার নবী তারপরে বললেন, সাদ শোনো, ওই আল্লাহর কসম করে বলি যার কুদরতি হাতে আমি মুহাম্মাদের জীবন, যখন কোন বান্দা বান্দি হারাম লোকমা হারাম খাবার পেটে ঢুকায়, কোথায় ঢুকায়? কোথায়? নবী বলেন, মা ইউতাকাব্বালু মিনহু আমালুন 40 ইয়াওমান, 40 দিন পর্যন্ত আল্লাহ সেই বান্দা বান্দির কোনো ইবাদত কবুল করে না। কয় লোকমা খাবার পেটে ঢুকাইল? কথা বলেন না ভাইয়ারা আমার, একটু আওয়াজ দিয়ে বলেন না, কয় লোকমা? কতদিন আল্লাহ ইবাদত কবুল করবে না? আরো জোরে বলেন না, কতদিন? এখানে শেষ হয়ে যায় না, নবীজি তারপরে বলেন, ওয়া আইয়ুমা আবদিন নাবাতা লাহমুহু মিন সুহতিন ফান্নারু আওলা বিহি। ও সা শোনো, যেই ব্যক্তি এক লোকমা খাবার হারাম পেটে ঢুকাইল, 40 দিন পর্যন্ত আল্লাহ কোনো ইবাদত কবুল করবে না। শুধু তাই নয়, আর এই খাবারের বিনিময়ে যেই ব্যক্তির শরীর রক্ত মাংস গঠন হবে, ওই দেহ আল্লাহর জান্নাতে যাবে না, ওই দেহটা জাহান্নামের জন্য উপযুক্ত। কথা ঠিক না বেঠি? এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বলেন তো, যদি আমরা মুস্তাজাবুদ দাওয়া হতে চাই, আমাদের দোয়াগুলো আল্লাহর কাছে পৌঁছাইতে চাই, তাহলে আমাদেরকে হালাল খাওয়া লাগবে কি লাগবে না? যদি আমাদের ইবাদতগুলো আমরা কবুল করাইতে চাই, বলেন তো আমাদের খাবারগুলো হালাল হওয়া লাগবে কি লাগবে না? আমাদের পানীয় বস্তুগুলো হালাল হওয়া লাগবে কি লাগবে না? এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আমাদের সকলকে হারাম থেকে বাঁচতে হবে। যত প্রকারের হারাম আছে, সমস্ত প্রকার হারাম থেকে আমাদেরকে তওবা করে আল্লাহর পথে ফিরে আসা লাগবে। কথা ঠিক না বেটি? বর্তমানে এই সমস্ত হালাল হারাম নিয়ে আলোচনা কম হয়, কিচ্ছা কাহিনীর আলোচনা বেশি হয়। আর আমাকে সত্যিকার অর্থে জবাব দিবেন, মানুষ এখন কি হালাল পথে বেশি দৌড়ায় না হারাম পথে বেশি দৌড়ায়? একটু আওয়াজ দিয়ে বলেন, কোন পথে দৌড়ায় বেশি? এজন্য মানুষের সামনে এখন হারাম বিষয়গুলো নিয়ে বেশি বেশি আলোচনা করা দরকার। তাহলে কোন না কোন আল্লাহর বান্দা হেদায়েত হবেই, হেদায়েতের পথে আসবেই। আল্লাহ নবীকে বারবার বলছেন, ফাদাক্কির ফাদাক্কির ফাদাক্কির। রসুল আপনি উপদেশ দেন, রসুল আপনি উপদেশ দেন, রসুল আপনি উপদেশ দেন। কারণ মাইয়া খফ ওয়াঈদ, যার কলিজা আল্লাহর ভয় থাকবে সে আল্লাহর উপদেশ কি করবে? গ্রহণ করবে। আর যার কলিজা আল্লাহর ভয় নাই, সে আল্লাহর উপদেশ কি করবে না? বলেন না, কি করবে না ভাইয়ারা আমার? গ্রহণ করবে না। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এই ব্যাপারে আরেকটা হাদিস শুনে একটু মনোযোগ দিয়ে শুনেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার আপনার নবী বলেন, মানিশতারা সাওবান বিআশারাতি দারাহিমা ওয়া ফীহি দিরহামুন মিন হারাম। নবী বলেন, কোন ব্যক্তি একটা কাপড় ক্রয় করলো 10 দিরহাম দিয়ে। কয় দিরহাম দিয়ে বলেন? ধরেন কেউ 10 টাকা দিয়ে একটা কাপড় ক্রয় করলো, 9 টাকা হলো হালাল, 1 টাকা হলো হারাম। নবী বলেন, লাম ইয়াকবালিল্লাহু আযজা ওয়া জাল্লা লাহু সালাতান মা দামা আলাইহি। আল্লাহর হাবিব বলেন, এই যে 10 টাকা দিয়ে একটা কাপড় ক্রয় করলাম, 10 টাকা দিয়ে একটা পাঞ্জাবি ক্রয় করলাম, 10 টাকা দিয়ে একটা লুঙ্গি ক্রয় করলাম, 10 টাকা দিয়ে একটা প্যান্ট ক্রয় করলাম, 10 টাকা দিয়ে মা বোনের একটা 3 পিস ক্রয় করলাম, 10 টাকা দিয়ে একটা টুপি ক্রয় করলাম, 10 টাকা দিয়ে একটা রুমাল ক্রয় করলো, 10 টাকা দিয়ে একটা কি করলো? চাদর ক্রয় করলো। রসুল বলেন, 9 টাকা হলো হালাল, 1 টাকা হলো হারাম। আল্লাহর হাবিব বলেন, যতদিন তার দেহের মধ্যে, শরীরের মধ্যে এই হারাম টাকার ক্রয়কৃত জামা কাপড় থাকবে, এই জামা কাপড় পরিধান করে যতদিন সে নামাজ পড়বে, আল্লাহ একটা সাজদাও কবুল করবে না। চিল্লা বলি না আউযুবিল্লাহ। যদি আমরা আমাদের নামাজগুলো কবুল করাইতে চাই, আমাদের সাজদাগুলো আল্লাহর কাছে কবুল করাইতে চাই, আমাদের কোরআন তিলাওয়াত আল্লাহর কাছে কবুল করাইতে চাই, তাহলে বলেন তো আমার আপনার খাবার, আমার আপনার পোশাক, আমার আপনার পানীয় হালাল টাকার হওয়ার দরকার আছে নাকি নাই? অপরে বন্ধনে
আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন লা ইউস্তাজাবু দুআউহুম। নবী বলেন তিন প্রকার মানুষের দোয়া আল্লাহ কবুল করে না। বলেন তো কয় প্রকার মানুষের দোয়া আল্লাহ কবুল করে না? নবী এক নম্বরে বলেন আকিলুল হারাম, যেই বান্দা বান্দি হারাম ভক্ষণ করে তাদের দোয়া আল্লাহ কবুল করে না। দুই নম্বরে ওয়া মুকসিদুল গীবা, দ্বিতীয় নম্বরে যারা গীবত করে। কি করে একটু আওয়াজ দিয়ে বলেন? বর্তমান সমাজে মনে গীবতকারী নাই? যারা বেনামাজি তারাই শুধু গীবত করে, যারা নামাজি তারা গীবত করে না। কথা কয় না কা? যারা নামাজ পড়ে তারাও গীবত করে। কি আশ্চর্য কথা আপনারা বললেন। আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ বলেন হে জগতের মানুষরা শোনো, যারা নামাজ পড়বে নিশ্চয়ই নামাজ মানুষদেরকে অন্যায় থেকে ফিরিয়ে রাখবে, গুনাহ থেকে ফিরিয়ে রাখবে, গীবত শিকায়াত চুগলখড়ি থেকে ফিরিয়ে রাখবে। এবার আপনাদের কাছে জানতে চাই, যারা নামাজ পড়ার পর গীবত করে, নামাজ পড়ার পরও যারা চুগলখড়ি করে, নামাজ পড়ার পরও যারা হারাম খায়, নামাজ পড়ার পরও যারা মিথ্যা কথা বলে, নামাজ পড়ার পরও যারা মিথ্যা সাক্ষী দেয়, নামাজ পড়ার পরও যারা এই চোখ দ্বারা বেগানা নারীর দিকে তাকায়, নামাজ পড়ার পরও যারা কান দ্বারা গান শুনে, নামাজ পড়ার পরও যারা হারাম পথে হাঁটে, নামাজ পড়ার পরও যারা সিনেমার দিকে হেঁটে যায়, নামাজ পড়ার পরও যারা হাত দ্বারা অন্যায় করে, নামাজ পড়ার পরও যারা এই মুখ দ্বারা অন্যায় অনাচার করে, গালাগালি করে, আল্লাহ বলেন নামাজ পড়লে গুনাহ থেকে বেঁচে থাকবা। কিন্তু আমরা দেখতে পাই নামাজ পড়ার পরও চুরি করে, নামাজ পড়ার পরও ডাকাতি করে, নামাজ পড়ার পরও গীবত করে। প্রমাণ হয়ে গেল তার নামাজ আল্লাহর কাছে কবুল হয় না। তাহলে ভালোভাবে মনে রাখবেন, যেই নামাজ দ্বারা গুনাহ থেকে বাঁচা যায় না, যেই নামাজ দ্বারা গীবত থেকে বাঁচা যায় না, যেই নামাজ দ্বারা চুরির থেকে বাঁচা যায় না, যেই নামাজ দ্বারা শিকায়াত করার থেকে বাঁচা যায় না, যেই নামাজ দ্বারা মিথ্যা বলার থেকে বাঁচা যায় না, যেই নামাজ দ্বারা মিথ্যা সাক্ষী দেওয়াতে বাঁচা যায় না, এই নামাজ দ্বারা আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। কথা ঠিক না ঠিক? কি বলেন আপনারা? এই নামাজ দ্বারা কি আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? এখানে ভালোভাবে একটা কথা মনে রাখবেন, আমার আপনার নবী বলেন নামাজে ঢুকতে হলে ওযু করা লাগবে, নামাজে প্রবেশ করতে হলে ওযু করা লাগবে, আর জান্নাতে প্রবেশ করতে হলে নামাজ লাগবে। কথা ঠিক না ঠিক ভাইয়ারা আমার? এই জন্য একটু দুনিয়াতে থাকতে নিজেকে প্রশ্ন করেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, জামাতের সাথে নামাজ পড়েন, মসজিদের প্রথম কাতারে দাঁড়িয়ে নামাজ পড়েন। এবার নিজেকে একটু প্রশ্ন করেন, 40 বছর হয়ে গেল নামাজ পড়ি, 50 বছর চলে নামাজ পড়তেছি, আমি নামাজ পড়ি গুনাহ থেকে বাঁচতে পারলাম কিনা? আমি নামাজ পড়ি গীবত করার থেকে বাঁচতে পারলাম কিনা? আমি নামাজ পড়ি চায়ের স্টলে বসে ওই টিভির মধ্যে নগ্ন মহিলার দিকে তাকানোর থেকে আমার চক্ষুকে আমি হেফাজত করতে পারলাম কিনা? এই যে হাতের মধ্যে টাচ মোবাইল আছে, এই মোবাইলটা হাতে নিয়ে আমি গুনাহ থেকে বাঁচতে পারলাম কিনা? এই মোবাইলের মধ্যে আমি নগ্ন মেয়ের ছবি দেখার থেকে বাঁচতে পারলাম কিনা? নিজেকে প্রশ্ন করেন, নিজেকে প্রশ্ন করেন। যদি আপনি আপনার কাছে প্রশ্নের জবাব পেয়ে যান যে আমি নামাজ পড়ি গুনাহ করি না, তাহলে নিশ্চিত জেনে থাকবেন, নিশ্চিত জেনে রাখবেন, আপনি মরার পরে আল্লাহর জান্নাতে যাবেন। ঠিক না ঠিক? এ ভাই কথা বলেন না কেন? এই যে ছোট বাচ্চাকে মোবাইল দেখে তার চরিত্র নষ্ট করে দিলেন। কথা কয় না? বাস্তব না অবাস্তব? বলেন এই কথাগুলো বাস্তব না অবাস্তব? তো এই সন্তান বড় হলে তার চরিত্র ভালো থাকবে কিভাবে? বলেন এই সন্তান মাকে শ্রদ্ধা করবে কিভাবে? এই সন্তান বাবাকে শ্রদ্ধা করবে কিভাবে? এই সন্তান এলাকার মুরব্বীদেরকে শ্রদ্ধা করবে কিভাবে? এই সন্তান তার দাদা দাদিকে শ্রদ্ধা করবে কিভাবে? কারণ ছোটবেলার থেকেই তো তাকে মোবাইলে নগ্ন ছবি দেখে চরিত্র নষ্ট করে ফেলছে। কি ভাই কথা বলেন না কেন আপনারা? মোবাইলে কি দেখেন? নায়িকার গায়িকাদের অশ্লীল ভিডিও, অডিও, গান, বাদ্য ছবি দেখেন। অথচ নায়িকাদের মুখের স্পষ্ট কথা, বাংলাদেশে কেউ নায়িকা হতে পারে না যে পর্যন্ত কোন পুরুষের বিছানায় তার সতীত্ব বিলিয়ে না দেয়। কথা ঠিক না ঠিক? কথা বলেন। তো এই ধর্ম, এই কর্ম, এই পেশাটাই তো হারাম। কারণ বাউলেরা তো তাদের একটা এই ধর্ম, এটাকে একটা আলাদা ধর্ম বানিয়ে ফেলছে। কি কথা কয় না কেন? আচ্ছা বলেন, বাউলদের কথার সাথে কোরআন হাদিসের সাথে কোনো মিল আছে? তারা বলে গান বাদ্য নাকি হালাল, আল্লাহর কোরআন বলে গান বাদ্য হারাম, রাসূলের হাদিস বলে গান বাদ্য হারাম, সাহাবাই কারাম বলেন গান বাদ্য হারাম, আর তারা বলে গান বাদ্য কি? কথা বলেন না? কিছুদিন আগে যে বাউল নামের এক আবুল সরকার আমাদের আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করেছে, বলেন ওই যে ভাইয়ে বলছে ফাড়া সরকার, বলেন
তারা এই যে বারবার আমার আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে কথা বলে, আর তাদের স্লোগান হলো ইসলামে গান নাকি হালাল। নাউজুবিল্লাহ বলবেন না ভাইয়ারা আমার? তার বিষয়টা যখন পুরা সোশ্যাল মিডিয়ায় যখন আলোচনা চলে আসলো, তখন মহিলা বাউল শিল্পী যারা, তারা স্পষ্ট বলছে যে আমাদেরকে যদি পুরুষ শিল্পীদের মঞ্চে জায়গা পেতে হয়, তার আগে তাদের বিছানায় যেতে হয়। নাউজুবিল্লাহ বাড়ির যে বললেন। তো নায়িকা যারা, তাদের একই কথা, গায়িকা যারা, তাদের একই কথা, যে আমাদের নায়ক হওয়ার আগে, গায়িকা হওয়ার আগে, নায়িকা হওয়ার আগে নেতাদের বিছানায় যেতে হয়, পুরুষদের বিছানায় যেতে হয়, সতীত্ব বিলিয়ে দিতে হয়। আর এরাই তো কিছুদিন পূর্বে আমাদের হত্যা করতে হয়েছে, কথা কয় না কেন? ইতিপূর্বে কোন নায়িকা, কোন গায়িকা, কোন খেলোয়াড় এমপি মন্ত্রী হতে পারে না, এই জালিমদের আমলেই হইতে পেরেছে। কথা ঠিক না ঠিক কথা বলেন? যেখানে ইসলাম বলে গান হারাম, বাদ্য হারাম, এরাই আমাদের কি হয়? এমপি হয়, মন্ত্রী হয়, শুধু এইটার কারণে। কথা কয় না? কিসের কারণে? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, চিল্লিয়া বলি আমিন। আরো জোরে বলেন না আমিন ভাইয়ারা আমার। ভালো লোকের কথা ভালোই বলতে হবে। যেমন তারেক জিয়া দেশে আসার পরে আল্লাহর কোরআনের একটা আয়াতের অনুবাদ করছেন সূরাতু আলে ইমরানের, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি বলুন সমস্ত ক্ষমতার মালিক কে? এর আওয়াজ দেন একাকে। তুতিল মুলকা মান তাশা, আল্লাহ যাকে চায় তাকে ক্ষমতা দেয়। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহ যাকে চায় তার থেকে ক্ষমতা দিয়ে আবার নিয়ে নেয়। ঠিক না? ঠিক কথা বলেন। ওয়া তুইজ্জু মান তাশা, আল্লাহ যাকে চায় তাকে ইজ্জত দেয়। ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ যাকে চায় তাকে বেইজ্জতি করে। কথা বলেন না কেন ভাইয়ারা আমার? কি কথা, সত্য না মিথ্যা? সত্য। হ্যাঁ, ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ কার হাতে? আওয়াজ দিয়ে বলেন কার হাতে? ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাই, আল্লাহ জীবিতর মধ্য থেকে মৃত বের করে, আবার মৃতর মধ্য থেকে জীবিত বের করে। বলেন ক্ষমতা কার? ওয়া তারযুকু মান তাশা বিগাইরি হিসাব, আল্লাহ যাকে চায় তাকে আল্লাহ অগণিত অসংখ্য রিজিক দান করেন। কথা ঠিক না ঠিক ভাইয়ারা আমার? আমরাও তো বলি, কোরআন তো এটাই বলে যে সমস্ত ক্ষমতার মালিক কে? না জনগণ? বলেন। আমরা দোয়া করি তারেক রহমানের মুখ দিয়ে আল্লাহ যেই কথা বের করেছেন, যেন মরণ পর্যন্ত এই কথার উপর অটল থাকার তৌফিক দান করেন। চিল্লিয়া বলি আমিন। আরো জোরে বলেন না আমিন। কোরআন সুন্নাহ ফলো করেই যেন আল্লাহ তিনাদেরকে রাষ্ট্র পরিচালনা করার তৌফিক দান করেন। চিল্লিয়া বলেন আমিন ভাইয়ারা আমার। আরে ভাই, আমাদের তো উদ্দেশ্য এটাই, আমাদের চাওয়া তো এটাই, আমাদের পাওয়া তো এটাই। আমরা চাই এই দেশে গুম বন্ধ হোক, আমরা চাই দেশে খুন বন্ধ হোক, আমরা চাই দেশে দর্শন বন্ধ হোক, আমরা চাই দেশে ইফতিনি বন্ধ হোক, আমরা চাই দেশে চুরি বন্ধ হোক, আমরা চাই এই দেশটা কোরআন হাদিস দিয়ে চলুক। কথা ঠিক না ঠিক কথা বলেন? কি আপনারা চান না? কথা বলেন, আপনারা চান না? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। চিল্লে বলেন আমিন। তাহলে বলুন, হালাল খাইবো না হারাম খাইবো? আওয়াজ দিয়ে বলেন। তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, নবীজি বলেন 3 প্রকার মানুষের দোয়া আল্লাহ কবুল করবে না। 1 নম্বরে হারাম ভক্ষণ করে যারা, 2 নম্বরে গীবত করে যারা, অপরদার আড়ালের মা। আর কত গীবত করবেন মা? এবার একটু গীবত করা বন্ধ করেন। দুঃখের সাথে বলতে হয়, মানুষ এখন নামাজ পড়তে মসজিদে যায়, মসজিদে যেও মানুষ এখন গীবত করে। জানাজার নামাজ পড়তে যায়, জানাজার নামাজ পড়ে যখন রওনা করে তখনও গীবত করে। বলেন তো কথা সত্য না মিথ্যা ভাইয়েরা আমার? আল্লাহর হাবিব বলেন 1 নম্বরে যারা হারাম ভক্ষণ করে তাদের দোয়া আল্লাহ কবুল করে না। 2 নম্বরে যারা গীবত করে তাদের দোয়া আল্লাহ কবুল করে না। 3 নম্বর নবী বলেন ওয়া মান কানা ফি কলবিহি গিল্লুন আও হাসাদুন লিল মুমিনিন, আমার আপনার নবী বলেন, হে আমার উম্মতরা শোনো, 3 নম্বরে যাদের অন্তরের মধ্যে বিদ্বেষ থাকবে, হিংসা থাকবে, যাদের কলিজার মধ্যে হিংসা বিদ্বেষ থাকবে, এদের দোয়া আল্লাহ কবুল করবে না। তাহলে বলেন কয় প্রকার মানুষের দোয়া আল্লাহ কবুল করবে না? একটু আওয়াজ দিয়ে বলেন না কয় প্রকার ভাইয়ারা আমার? আমার আপনার নবী বলেন 1 নম্বর যারা হারাম ভক্ষণ করে তাদের দোয়া আল্লাহ কবুল করবে না। 2 নম্বরে যারা গীবত করে তাদের দোয়া আল্লাহ কবুল করবে না। 3 নম্বরে আমার আপনার নবী বলেন যাদের কলিজার মধ্যে হিংসা বিদ্বেষ থাকবে তাদের দোয়া আল্লাহ কবুল করবে না। ভাইয়েরা আমার, অপরদার আড়ালের মা বোনেরা, এই জন্য আপনাদেরকে হারাম বর্জন করা লাগবে, আপনাদেরকে গীবত করা বর্জন করা লাগবে, আপনাদেরকে হিংসা বিদ্বেষ অন্তর থেকে দূর করা লাগবে। তার
তারপরে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ দোয়া কবুল করতে দেরি হবে না, ঠিক না ঠিক ভাইয়েরা আমার? পর্দার আড়ালের মা বোনেরা, এখানে আপনাদেরকে আরেকটা কথা বলে যাই, পর্দা করেন, পর্দা করেন মা, পর্দা করেন। পর্দা করা ব্যতীত আল্লাহর কাছে যতই দোয়া করবেন আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবে না। আমরা যারা পুরুষ হয়ে এখানে বসে আছি, আমরা যদি আমাদের বিবিদেরকে, আমাদের কন্যাদেরকে, আমাদের মা বোনদেরকে পর্দার মধ্যে না রাখি, আল্লাহর কাছে যতই দোয়া করব দোয়া কবুল হবে না। হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আপনারা সকলে উজানির মাহফিলে যান। উজানির মরহুম হুজুর এই কথাটা বলতেন, বিবি পর্দাওয়ালা ডাক, কি ওয়ালা ডাক, একটু আওয়াজ দিয়ে বলেন। বিবি পর্দাওয়ালা ডাক, বিবিকে পর্দায় রাখো, তারপরে মাওলাকে ডাকো, ডাকতে দেরি মাওলা কবুল করতে দেরি হবে না, ঠিক না ঠিক কথা বলেন? আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীরা, তোমরা বসবাসের ঘরে অবস্থান করো, জাহিলি যুগের নারীদের মতন ঘর থেকে বেরিয়ে যেও না। ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ বলেন আপনাদেরকে ঘরে থাকার কথা। আল্লাহ বলেন তোমরা ঘর থেকে বের হয়ো না, তবে প্রয়োজনে ঘর থেকে বের হতে পারবে। তিনটা কারণে মা বোনেরা ঘরের বাহিরে যেতে পারবে। এক নম্বরে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য, দুই নম্বরে ব্যক্তিগত প্রয়োজনে, তিন নম্বরে আর্থিক সংকট দেখা দিলে, এই তিন কারণে মা বোনেরা ঘরের বাহিরে যেতে পারবে। একজন মা বোন নামাজ পড়ার নিয়ম জানে না, আল্লাহ বলেন যেখানে গেলে নামাজের নিয়ম শিক্ষা করতে পারবে, যেখানে গেলে রোজার নিয়ম শিক্ষা করতে পারবে, যেখানে গেলে কোরআন তিলাওয়াত শিক্ষা করতে পারবে, যেখানে গেলে হজের নিয়ম শিক্ষা করতে পারবে, যেখানে গেলে উমরার নিয়ম শিক্ষা করতে পারবে। আল্লাহ বলেন সেখানে যাওয়ার অনুমতি আছে। দুই নম্বরে ব্যক্তিগত প্রয়োজনে যেতে পারবে। আপনার বিয়ে হয়েছে, মা বাবার বাড়িতে যেতে হবে, যেতে পারবেন। বোনের বাড়িতে যেতে হবে, যেতে পারবেন। ভাইয়ের বাড়িতে যেতে হবে, যেতে পারবেন। আপনি অসুস্থ হয়ে গেছেন, চিকিৎসা হওয়ার জন্য যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবেন, আল্লাহ অনুমতি দিয়েছে। তিন নম্বরে আল্লাহ বলেন, একজন নারীর যদি আর্থিক সংকট দেখা দেয়, একজন মহিলার বাবা নেই, ভাই নেই, তার স্বামী নেই, আপন ছেলেও নেই, সরকারও তার দেখাশোনা করে না, আল্লাহ বলেন এই নারীটা যেখানে গেলে কাজ করে এক মুঠো খাবার পাবে, সেখানে যাওয়ার অনুমতি আছে, সেখানে যাওয়ার অনুমতি দিলাম। একটু চিল্লিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন তোমরা ঘরে থাকবে, প্রয়োজনে ঘরের বাহিরে যেতে পারবে, ইলম শিক্ষা করার জন্য যেতে পারবে, আর্থিক সংকট দেখা দিলে যেতে পারবে, ব্যক্তিগত প্রয়োজনে যেতে পারবে। এবার আল্লাহ বলেন কিভাবে যাইবা শুনো, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহ বলেন হে নবী আমার, আপনি আপনার বিবিদেরকে বলে দেন, আপনার কন্যাদেরকে বলে দেন, ইমানদার নারীদেরকে আপনি বলে দেন, তারা যখন প্রয়োজনে ঘরের বাইরে যাবে, বাজার করার জন্য যাওয়া লাগবে, ব্যাংকে যাওয়া লাগবে, তাদেরকে মাঝে মধ্যে বাবার বাড়িতে যাওয়া লাগবে, শিক্ষাঙ্গনে যাওয়া লাগবে, কলেজ ভার্সিটিতে যাওয়া লাগবে। আল্লাহ বলেন নবী তারা কেমনে যাবে জানেন? আল্লাহ বলেন মিন জালাবিবিহিন্না, জিলবাব দিয়ে তারা তাদের দেহটাকে ঢেকে নেবে, মাথার উপর থেকে একটা লম্বা চাদর ঢেকে দিবে, মাথার উপর থেকে একটা লম্বা ওড়না ছেড়ে দিবে, মাথার উপর থেকে হেজাবটা ছেড়ে দিবে, মাথার উপর থেকে চাদরটা ছেড়ে দিবে। আল্লাহ বলেন মাথার উপর থেকে চাদর ছেড়ে দিবে, পায়ের তালু পর্যন্ত চাদরটা চলে যাবে। এইভাবে তারা পর্দা করে, বোরকা পরিধান করে, শরীরকে আবৃত করে ঘর থেকে বের হবে। বলেন তো বিধানটা কার? আরো যারা আওয়াজ দিয়ে বলেন না বিধানটা কার? এখন যদি কেউ বলে নেকাব পরিধান করা এটা মুসলিমদের সভ্য নয়, নেকাব পরিধান করে এটা মুসলমানদের পোশাক নয়, নেকাব পরিধান করে এটা মুসলিম নারীদের পোশাক নয়, এটা হলো ওই ইহুদি খ্রিস্টানদের নারীদের পোশাক। ইহুদি খ্রিস্টানের নারীরা যে বেশ্যাবৃত্তি করেছে, ব্যবসা করেছে, তখন তারা কি করত? নেকাব পরিধান করত। মুসলিম নারীদের পোশাক হলো হেজাব পরিধান করা। এটা সম্পূর্ণ ইসলাম বিদ্বেষী কথা, ইসলামের অপব্যাখ্যা, ইসলামের অপব্যাখ্যা, কোরআনের অপব্যাখ্যা, হাদিসের অপব্যাখ্যা। মা বোনেরা প্রয়োজনে হেজাব পরিধান করবে, প্রয়োজনে তারা নেকাব পরিধান করবে, যে কোনো পোশাক দ্বারা তারা তাদের দেহটাকে আবৃত করবে, ঠিক না ঠিক ভাইয়ারা আমার? এবার চাদরের দ্বারা হতে পারে, এবার ওড়নার দ্বারা হতে পারে, এবার বোরকার দ্বারা হতে পারে, তবে মা বোনদের পোশাকটা হতে হবে বাড়ি কাপড়ে, ঠিক না ঠিক ভাইয়ারা আমার? হ্যাঁ আমার মা বোনেরা আমার, তাই আপনাদের কাছে জানিয়ে যাই, আপনাদেরকে বলে যাই, আল্লাহ বলেন ঘরে থাকো, ঘরের বাহিরে যেও না। তবে যেতে হলে কিভাবে যাইবা? পর্দা
করে যাইবা, জাহিলি যুগের নারীদের মতন যেতে পারবে না। হে আমার মা বোনেরা, যেহেতু আপনাদের সম্পর্কে কিছু কথা চলে আসছে, একটু শুনেন মনোযোগ দিয়া। আপনি যখন ঘর থেকে বের হবেন, ও যুবতী বোন তুমি কলেজে যাইবা, ও যুবতী বোন তুমি ভার্সিটিতে যাইবা, তুমি স্কুলে যাইবা, তুমি মহিলা মাদ্রাসায় যাইবা। কিভাবে যাইবা? তুমি সকালবেলা গোসল করলা, গোসল করার পরে সুনু মাখলা, পাউডার লাগাইলা, তুমি আতর লাগাইলা, পারফিউম লাগাইলা, সেন্ট লাগাইলা। আল্লাহর হাবিব বলেন এগুলো ব্যবহার করে যখন ঘর থেকে বেরিয়ে গেলা, যতটা পুরুষের পাশ দিয়ে গেলা, তোমার শরীর থেকে সুগন্ধি যতটা পুরুষের নাকের মধ্যে গেল, আল্লাহর হাবিব বলেন ততটা পুরুষের সাথে জিনা করলে যেই গুনাহ হয় তোমার আমলনামা সেই গুনাহ হবে। বাজারের মধ্যে গেলা, যতটা পুরুষের নাকে তোমার শরীর থেকে গেলান গেল, আল্লাহর হাবিব বলেন ততটা পুরুষের সাথে জিনা করলে যেই গুনাহ হয় তোমার আমলনামা সেই পরিমাণ গুনাহ লেখা হবে। আল্লাহর হাবিব বলেন তুমি স্কুলের মধ্যে গেলা, তুমি তোমার ক্লাসের মধ্যে গেলা, যতজন ক্লাসমেট আছে, যতজন ছাত্র আছে, তাদের নাকের মধ্যে তোমার শরীর থেকে পাউডারের গারান গেল, সুনুর গারান গেল, আতরের গারান গেল, পারফিউমের গারান গেল, সেন্টের গারান গেল, রাসূল বলেন ততটা তোমার ক্লাসমেটের সাথে জিনা করলে যেই পরিমাণ গুনাহ হইতো, ফেরেশতা তোমার আমলনামায় সেই পরিমাণ জিনার গুনাহ লিখে দিবে। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। হে আমার মা বোনেরা, তাই সাবধান সাবধান, ঘর থেকে বের হওয়ার সময় সুগন্ধি লাগানো যাবে না। আমার আপনার নবী বলেন কুল্লু আইনিন জানিয়া ওয়া ইন্নাল মারওয়াতা ইদা ইস্তাতারাত ফামাররাত বিল মাজলিসি ফাহিয়া কাদা ওয়া কাদা ইয়ানি জানিয়া। নবী বলেন প্রত্যেকটা কুদৃষ্টির বিনিময়ে জিনার গুনাহ লেখা হয়। যদি কোনো বেগানা পুরুষ বেগানা নারীর দিকে তাকায়, কোনো বেগানা নারী যদি বেগানা পুরুষের দিকে তাকায়, আল্লাহর হাবিব বলেন প্রত্যেকটা নজরে জিনার গুনাহ লেখা হয়। রাসূল তারপরে বলেন ওয়া ইন্নাল মারওয়াতা ইদা ইস্তাতারাত ফামাররাত বিল মাজলিসি ফাহিয়া কাজা ওয়া কাজা ইয়ানি জানিয়া। যখন কোন নারী আতর লাগায়া সুগন্ধি লাগায়া ঘর থেকে বেরিয়ে যায়, যেই কোনো মাজলিস দিয়ে অতিক্রম করে, যে কোনো বাজার দিয়ে অতিক্রম করে, যে কোনো পুরুষের পাশ দিয়ে অতিক্রম করে, রাসূল বলেন ওই নারীর শরীর থেকে যদি ওই পুরুষদের নাকের মধ্যে সুগন্ধি যায়, ততটা পুরুষের সাথে জিনা করলে যেই গুনাহ, তার আমলনামা সেই পরিমাণ জিনার গুনাহ লেখা হয়। তাই মা বোনেরা আমার, আজকে থেকে সাবধান হয়ে যান। আপনি স্কুলে যাবেন, কলেজে যাবেন, ভার্সিটিতে যাবেন, বাবার বাড়িতে যাবেন, প্রয়োজনে ব্যাংকে যাবেন, বাজার করার কেউ নাই, প্রয়োজনে বাজার করতে যাবেন, তবে আতর সুগন্ধি লাগাইতে পারবেন না। এখন মা বোনেরা বলবেন হুজুর তাহলে কি আল্লাহ আমাদেরকে সাজগোজ করতে নিষেধ করেছেন? না মা, আল্লাহ এবং তার রাসূল সাজতে নিষেধ করে না, শুধুমাত্র সুগন্ধি লাগাইতে নিষেধ করেছে। কি লাগাইতে নিষেধ করেছে বলেন? তাও কখন? যখন বাড়ির থেকে বের হবে তখন লাগাইতে নিষেধ করেছেন। যখন আপনি আপনার স্বামীর বেডরুমে থাকবেন, যখন বাবার বাড়িতে থাকবেন, স্বামী বাড়িতে আসবে, যত মনে চায় তত আতর লাগান, যত মনে চায় তত সাজান, যত মনে চায় তত আপনি সুগন্ধি লাগান। কারণ আল্লাহর হাবিব বলেন কোন নারী যদি তার স্বামীকে খুশি করে মরতে পারে, রাসূল বলেন মরতে দেরি, আল্লাহ ওই নারীকে জান্নাত দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। নাসাই শরীফের হাদিসের মধ্যে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সাহাবায়ে কেরাম একদিন আল্লাহর নবীকে প্রশ্ন করলেন আইয়ুন নিসাই খায়র, ও নবী আপনার কাছে জানতে চাই নারীদের মধ্যে সবচেয়ে উত্তম নারী কারা, নারীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নারী কারা, নারীদের মধ্যে সবচেয়ে ভালো নারী কারা? আমার আপনার নবী এক নম্বরে জবাব দিলেন আল্লাতী তাসুররুহু ইদা নাযরা, যখনই স্ত্রীর দিকে স্বামী তাকাইতে দেরি, স্বামীকে স্ত্রী খুশি করতে দেরি হয় না, প্রেম প্রীতি দিয়ে ভালোবাসা দিয়ে আনন্দ দিয়ে হাসি মুখে কথা বলে স্বামীর মনটা জয় করে দেয়। সারাদিন মাঠে কাজ করেছে, যখন বাড়িতে আসছে স্ত্রী স্বামীর প্রস্তুতি গ্রহণ করছে, স্বামী আসবে গরম পানি করে দিল, স্বামী আসলো একটু বাতাসের ব্যবস্থা করলো, স্বামী আসলো লুঙ্গির ব্যবস্থা করে দিল, স্বামীর জন্য গোসলের ব্যবস্থা করে দিল, গোসল করা শেষ কাপড়ের ব্যবস্থা করে দিল, এবার কাপড় পরিধান করে ঘরে চলে আসলো, স্বামীর খাবারের প্রয়োজন খাবারের ব্যবস্থা করলো, এবার একটু রেস্টের প্রয়োজন রেস্টের ব্যবস্থা করে দিল। আল্লাহর হাবিব বলেন যেই নারী তার স্বামী তার দিকে তাকাইতে দেরি, স্বামীকে খুশি করতে দেরি হয় না, এই নারীটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ নারী। কিন্তু দুঃখের বিষয় হলো খাওয়া একজনে, পড়া একজনে, আতর সুগন্ধি কিনে দেয় একজনে, পোশাক কিনে দেয় একজনে, অসুস্থ হলে চিকিৎসা করা একজনে, কিন্তু সেজে গুজে দেখায় আরেকজনকে। ঠিক না ঠিক? স্বামীকে খুশি করে না, ওই তালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, কথা কয় না কেন ভাইয়ারা আমার? রং নাম্বারে পরিচিত হওয়া ভাই, হোয়াটসঅ্যাপে পরিচিত হওয়া ভাই, মেসেঞ্জারে পরিচিত হওয়া ভাই, ফেসবুকে পরিচিত হওয়া ভাই, সারাদিন অডিও ভিডিও কলে এদেরকে নিয়ে হাসি খুশি করে। ঠিক না ঠিক কথা বলেন? স্বামী বাড়িতে আসলে মুখটা একেবারে কালো হয়ে যায়, পাতিলের তলা কত কালো এর চাইতে আরো বেশি কালো হয়। কি কথা কয় না কেন ভাইয়ারা আমার? আল্লাহর হাবিব বলেন যেই স্ত্রী স্বামীকে খুশি করে সে কোনো ভালো নারী। কি নারী? কথা কয় না। কারে খুশি করে? তাল তো ভাই রে
ফুফাতো ভাই, মামাতো ভাই, বিয়ের আগে প্রেম করছে, এইবার লোক গহন আলাপ চালায়। আমার কথা কয় না, শুধু বেডিকে দোষ দিলেইব, আমরা নাই। হ্যাঁ আম্মা কি কয় তেরা? হ্যাঁ, ভালোবাসা দিবসের দিনে স্ত্রী যায় বিয়ের আগের বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে, আর স্বামী যায় বিয়ের আগের গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে। কথা কন না কেন ভাইয়ারা আমার? কি রাগ করছেন আপনারা? রাগ করছেন? আসলে সমাজের বাস্তবতা আছে নাকি নাই? ভাই কথা বলেন না কেন, আছে নাকি নাই? তো নবী বলেন স্ত্রীরা খুশি করবে কারে? কথা কয় না, কাকে? আরে আওয়াজ দিয়ে বলেন না, কাকে? আর এরা খুশি করে অন্য বেড়ারে। কথা বাস্তব না বাস্তব? নবীজি এক নম্বরে বললেন, যেই নারী তার স্বামীকে খুশি করে ওই নারী হলো শ্রেষ্ঠ নারী। দুই নম্বরে নবী বলেন, ও তুতিহু ইদা আমারা, স্বামী কোনো কাজের আদেশ করতে দেরি, আদেশটা পালন করতে দেরি হয় না। স্বামী আদেশ করলে পালন করতে কি হয় না বলেন? নবী তিন নম্বরে বলেন, স্বামী যখন তাকে বাড়িতে রেখে দূরে চলে যায়, কর্মস্থলে চলে যায়, দূর প্রবাসে চলে যায়, মাথার গাম পায়ে ফেলে টাকা পাঠায়, ওই টাকার হেফাজত করে এবং তার মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত বডির হেফাজত করে। আল্লাহর হাবিব বলেন, এই স্ত্রী, এই নারীগুলো সবচেয়ে শ্রেষ্ঠ নারী। চিল্লায়া বলে সুবহানাল্লাহ। অথচ আমাদের সমাজে বহু নারী আছেন ভাইয়েরা আমার, স্বামী দূর প্রবাসে থাকে, স্বামী অন্য জেলায় চাকরি করে, স্বামীর কষ্টার্জিত টাকা যখন বাড়িতে পাঠায়, আল্লাহর হাবিব বলেন সেই টাকা দিয়ে বাজারের দামি দামি কাপড় চোপড় ক্রয় করে, দামি দামি নেকাব্বস ক্রয় করে, সুন্দর মতন সেজে গুজে বেগানা পুরুষকে নিয়ে রাস্তায়, পার্কে, মার্কেটে ঘুরে আসে নাকি না? নবীজি বলেন, এই নারীটা জান্নাতে যাবে না তো যাবে না, যাবে না তো যাবে না। আল্লাহ এই নারীকে কোনো প্রশ্ন করবে না, বিনা প্রশ্নেই জাহান্নামে পাঠিয়ে দেবে। অপরদার আড়ালের মা বোনেরা, সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। স্বামীর আমানতের হেফাজত করেন মা, স্বামীর আমানতের হেফাজত করেন। স্বামী কত দামি বস্তু জানেন? আমার আপনার নবী বলেন, আল্লাহকে বাদ দিয়ে যদি অন্য কাউকে সাজদা করার বিধান থাকতো, আমি নবী প্রত্যেকটা স্ত্রীকে আদেশ করতাম তারা যেন তাদের স্বামীকে সাজদা করে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। নবীজি বলেন, আইয়ুমা ইমরাতিন ওয়া মাতাত যাওজুহা আন গারাদিন দাখালাতিল জান্নাহ, যেই নারীর মরণ এমন অবস্থায় হবে তার স্বামী তার প্রতি খুশি ছিল, নবী বলেন এই নারীটা মরতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না। অপরে বর্ণনায় আসছে, নবী বলেন, আল মারওয়াতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়া আবওয়াবিল জান্নাতি শাত। নবী বলেন, এক নম্বরে যেই নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2 নম্বরে রমজান মাসে রোজা রাখবে, 3 নম্বরে গোপনাঙ্গের হেফাজত করবে, 4 নম্বরে স্বামীর খেদমত করবে। কার খেদমত? একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর হাবিব বলেন, এই নারীটা মরলে আল্লাহ তার সম্মানাতে জান্নাতের 8টা দরজা খুলে দিবে, আর ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দি, যেই দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে ঢুকে। বলি সুবহানাল্লাহ। এক নম্বরে নবী বললেন, যেই নারী নামাজ পড়বে, ও আমার মা বোনেরা, আপনারা রোজায় কইলেন পাকা, নামাজে কইলেন কাঁচা। কথা কয় না? মা বোনেরা রোজা বেশি রাখে, নামাজ কম পড়ে। পুরুষেরা রোজা একটু বেশি রাখে, নামাজ কম পড়ে। কি কথা কয় না কেন ভাইয়েরা আমার? অপরদার আড়ালের মা বোনেরা, আল্লাহর হাবিব বলেন, এক নম্বরে যেই নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2 নম্বরে রমজানের রোজাগুলো রাখবে। এই যে রমজান চলে আসতেছে ভাইয়েরা আমার, অতি নিকটে রমজান, রজব মাস চলে, শাবান মাস, তারপরে রমজান। রজব মাস হলো বীজ রোপণ করার মাস, শাবান মাস হলো গাছ উঠার মাস, রমজান মাস হলো ফল তোলার মাস। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। এই রমজানকে কেন্দ্র করে আল্লাহ আমাদেরকে 5টা বৈশিষ্ট্য দিয়েছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী বলেন, আল্লাহ এই রমজানকে কেন্দ্র করে আমার উম্মতকে 5টা বৈশিষ্ট্য দিয়েছেন, যেই 5টা বৈশিষ্ট্য পৃথিবীর আর কোনো নবী রাসূলকে দেয় নাই, কোনো নবী রাসূলের উম্মতকে দেয় না। নবী এক নম্বরে বলেন, খুলুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস। রোজাদার যখন রোজা রাখে, সুবে সাদিক থেকে খায় না, সুবে সাদিক
দিক থেকে পান করে না, একবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পান না করার কারণে, খানা না খাওয়ার কারণে মুখের থেকে একটা দুর্গন্ধ বের হয়। আল্লাহর হাবিব বলেন এই দুর্গন্ধটা আল্লাহর কাছে মেশক আম্বরের চেয়ে দামি। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। 2 নাম্বার নবী বলেন ওয়া তাস্তাগফিরু লাকুমুল মালাইকা হাত্তা ইফতিরু, রোজাদার রোজা রাখে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, মাসুম নিষ্পাপ ফেরেশতারা রোজাদারের জন্য দোয়া করে, আল্লাহ রোজাদারের গুনাহ আপনি মাফ করে দেন, আল্লাহ রোজাদারের গুনাহ আপনি মাফ করে দেন। 3 নম্বরে আমার আপনার নবী বলেন ওয়া ইউযায়্যিনুল্লাহু আযজা ওয়া জাল্লা কুল্লা ইয়াউমিন জান্নাতা, আল্লাহ নিজেই রোজাদারের জন্য প্রতিদিন জান্নাতটা সাজাইতে থাকে। আল্লাহু আকবার। বলেন রোজাদারের জন্য জান্নাতটা সাজায় কে? আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলে ও আমার ফেরেশতারা শোনো, আমার বান্দা বান্দীরা অনেক কষ্ট করে রোজা রাখতেছে, আমার বান্দা বান্দী মৃত্যুবরণ করার পরে যখন জান্নাতে আসবে এসে যাতে আরাম ভোগ করতে পারে, শান্তিতে থাকতে পারে, এই জন্য আমি আল্লাহ তাদের জন্য জান্নাতটা সাজাই। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। নবীজি 4 নম্বরে বলেন হে আমার উম্মতরা শোনো, 4th নম্বরে ওই সাফাদু ফিহি মারাদাতুশ শায়াতিন, আমার উম্মতকে আল্লাহ রমজান উপলক্ষে 4th নম্বরে যে বৈশিষ্ট্য দিলেন, রমজান মাস আসলে শয়তানকে শিকল দ্বারা বন্দী করে রাখা হয়। তবে জেনে রাখবেন, মনে রাখবেন, ওই জিন শয়তানকে বন্দী করলেও মানুষ শয়তানকে বন্দী করা যায় না। কথা ঠিক না বেঠিক? এমন কিছু অপদার্থ আছে নাকি নেই? দীর্ঘ 11টি মাস নাফরমানি করলো, রমজান মাস পাওয়ার পরও সে বন্ধ করে না, রমজান মাস পাওয়ার পরও গুনাহ ছাড়ে না, রমজান মাসও মাওলার নাফরমানি চালিয়ে যায়, আছে নাকি নাই? অথচ রমজানের প্রথম রাত্রিতে আল্লাহ ডেকে বলে ইয়া বাগিয়াল খায়রি আকবিল, ও কল্যাণ অন্বেষণকারীরা সামনে আগাও, ওয়া বাগিয়াশ শাররি আকসির, ও নাফরমানেরা শোনো, ও অবাধ্যকারীরা শোনো। 11টি মাস অপরাধ করেছো, রমজান আসছে, অপরাধ বন্ধ করে দাও, অপরাধ বন্ধ করে রোজা রাখো, অপরাধ বন্ধ করে তারাবি পড়ো, অপরাধ বন্ধ করে কোরআন তিলাওয়াত করো। 11 মাস যত গুনাহ করেছো আমি মাওলা ওয়াদা দিলাম তোমার 11 মাসের গুনাহ মাফ করে দিব। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। 5ম নম্বরে আমার আপনার নবী বলে হে আমার উম্মতরা শোনো, আল্লাহ তাআলা রমজানের শেষ রজনীতে তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবে। এই 5টা বৈশিষ্ট্যের কথা মনে রাখেন। 1 নম্বরে রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশক আম্বরের চেয়ে দামি। 2 নম্বরে রোজাদারের জন্য ফেরেশতারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্ষমা চায়, দোয়া করে। 3 নম্বরে আল্লাহ নিজে রোজাদারের জন্য জান্নাতটা সাজাইতে থাকে। 4 নম্বরে আল্লাহর নবী বলেন রোজাদারের সম্মানার্থে আল্লাহ শয়তানকে শিকল দ্বারা বন্দী করে রাখে। 5ম নম্বরে আল্লাহর হাবিব বলেন রমজানের শেষ রজনীতে আল্লাহ রোজাদারের সব গুনাহ মাফ করে দেয়। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। তাই ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব বলেন যেই নারী তার স্বামীকে খুশি করে মরবে ওই নারী মরার পরে জান্নাতে যাবে। হে আমার মা বোনেরা, এখানে আরে কয়েকটা কথা মনে রাখেন। আপনি ঘরে থাকবেন, প্রয়োজনে ঘরের বাইরে যাবেন। কিভাবে যাবেন? পর্দা করে যাবেন। কিভাবে যাবেন? আতর সুগন্ধি লাগাইতে পারবেন না। হে যুবতী বোনেরা, কলেজ ভার্সিটি স্কুলে যাইবা, সুগন্ধি লাগাইতে পারবে না। এখানে আর একটা কথা মনে রাখেন, পাতলা পোশাক পরে ঘরের বাইরে যেতে পারবেন না। মা বোনেরা আমার, একটু মনোযোগ দিয়ে শুনেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনফানি মিন আহলিন নারি লাম আরাহুমা কওমুম মাহুম সিয়াতুন কাআদনাবিল বাকার ইয়াদরিবুনা বিহান নাস। আমার আপনার নবী বলেন কিয়ামতের পূর্বে 2 দল মানুষ দুনিয়াতে আসবে। এরা আমি মুহাম্মাদের যুগে দুনিয়াতে আসে না, আমি মুহাম্মদ এদেরকে দেখি না, এরাও আমাকে দেখে না। রাসূল বলেন এদের মধ্যে এক প্রকার হলো কওমুম মাহুম সিয়াত, এরা এমন মানুষ যাদের সাথে গরুর লেজের মতন লম্বা লম্বা লাঠি থাকবে, পিস্তল থাকবে, রাইফেল থাকবে। আল্লাহর হাবিব বলেন রাস্তাঘাটে পথে ঘাটে নিরীহ নিরপরাধী মানুষকে যখন দেখবে, পথিকদেরকে যখন দেখবে, তখন তাদেরকে তারা প্রহার করবে, তাদেরকে তারা মারবে, তাদেরকে তারা আঘাত করবে, অথবা বলবে কি আছে বের করে দাও, না হয় সিস্টেম করে দিব। কথা ঠিক না বেঠিক? নবী বলেন এরা জান্নাতে যাবে না তো যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন বর্তমানে গ্রাম শহরে কিশোর গ্যাং যারা আছে এদের দিকে তাকান, এদের সাথে দেশি অস্ত্র থাকে। ঠিক না বেঠিক ভাইয়েরা আমার? যেখানে না সেখানে যে হামলা করে,
যারা তারা দোকানে যে হামলা করে, যারা তারা অফিসে যে হামলা করে, বলে আমাদেরকে দিয়ে দাও, না দিলে কিন্তু সিস্টেম করে দিব, না দিলে কিন্তু দুনিয়ার থেকে এখনই বিদায় করে দিব। আল্লাহর হাবিব বলেন, যাদের সাথে গরুর লেজের মতন লম্বা লম্বা লাঠি থাকবে, এই মানুষগুলা অন্যায়ভাবে মানুষদেরকে প্রহার করবে। রাস্তার প্রতীক যারা, এদেরকে আঘাত করবে, এদেরকে প্রহার করবে। রাসূল বলেন এরা জান্নাতে যাবে না, জান্নাতের গ্যারান্টি পর্যন্ত পাবে না। এখানে আরেকটা ব্যাখ্যা করেছেন ভাইয়েরা আমার, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা শোনেন, এই যে আমাদের দেশে যারা পুলিশ বাহিনী ভাইয়েরা আমার, এদের মধ্যে অধিকাংশ হলো হিংস্র জানোয়ারের মতন স্বভাব চরিত্র, ঠিক না ঠিক কথা বলেন। কিছুতে কিছু হইলেই তারা মানুষকে মারে, কিছুতে কিছু হইলে জনগণকে প্রহার করে, কিছুতে কিছু হইলে ড্রাইভারদের চাবি নিয়ে যায়, কিছুতে কিছু হইলে মিথ্যা মামলা দিয়ে দেয়, আবার 500-1000 টাকা স্যার বলে পকেটে ঢুকিয়ে দিলে ছেড়ে দেয়, ঠিক না ঠিক কথা বলেন। আমার আপনার সন্তানেরা তাদের ন্যায্য অধিকার পালন করার জন্য রাজপথে যখন শান্তিপূর্ণভাবে আন্দোলন করে, ওই তারা কিছু ঘুষ খায়া তার একটা পজিশন বাড়ানোর জন্য আমার আপনার কলিজার টুকরা মাসুম বাচ্চাদের কলিজায় গুলি চালায়। বলেন তো এমন নিমক হারাম পুলিশ বাংলাদেশে আছে নাকি নাই ভাইয়ারা আমার? একটু আওয়াজ দিয়ে বলেন না আছে নাকি নাই? আল্লাহর হাবিব বলেন, যারা যারা গরুর লেজের মতন হাতের মধ্যে লম্বা লম্বা লাঠি রাখে, ওই লাঠি দিয়ে তারা নিরপরাধী মানুষদের উপর, ওই নিরপরাধী ছাত্র ছাত্রীদের উপর লাঠি চাষ করে, লাঠির দ্বারা আঘাত করে, প্রহার করে, রক্তাক্ত করে ফেলে, মাথা পাঠিয়ে ফেলে, অঙ্গহানি করে ফেলে। আল্লাহর হাবিব বলেন এরা জান্নাতে যাবে না, যাবে না, জান্নাতে যাবে না তো যাবে না, জান্নাতের গ্যারান্টি পাবে না। তবে সব পুলিশের কথা বলি নাই, আবার কিছু পুলিশ আছে খুবই ভালো, তারা জনগণের পাশে দাঁড়ায়, জনগণেরকে সাহায্য করার চেষ্টা করে, তবে এদের সংখ্যা একেবারেই কম, কথা ঠিক না ঠিক ভাইয়েরা আমার? এই জন্য আল্লাহর হাবিব বলেন এরা জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না তো যাবে না, জান্নাতের গ্যারান্টি পাবে না। রাসূল বলেন যাদের হাতের মধ্যে গরুর লেজের মতন লম্বা লম্বা লাঠি থাকে, ঠিক না ঠিক? কিছুদিন আগে ছিল হেলমেট বাহিনী, কি বাহিনী? একটু আওয়াজ দিয়ে বলেন না ভাইয়েরা আমার, আরো জোরে বলেন না কি বাহিনী? হে আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, দুঃখের সাথে একটা কথা বলে যায়, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আল্লাহ তাকে মাফ করে জান্নাত দিয়ে দেখ, তিনি একজন দেশপ্রেমিক ছিলেন, তিনি একজন আপসহীন নেত্রী ছিলেন, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন, আপসহীন একজন নেত্রী ছিলেন। তবে আপনারা জানেন কিনা, তিনার ভাগ্য অনেক ভালো, দেশের উল্লেখযোগ্য আলেমরা তিনার জানাজায় গিয়েছে, ঠিক না ঠিক ভাইয়েরা আমার? তবে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, খুবই দুঃখ লাগলো, একদল বিএনপির লোগো ব্যবহার করে তিনার কবরের কাছে এখন সাদাবাজি শুরু করে দিচ্ছে, ঠিক না ঠিক ভাইয়েরা আমার? আমি মনে করি বিএনপির ভাইদেরকে এদেরকে কঠিন হস্তে দমন করার দরকার, কথা ঠিক না ঠিক? হে আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, চলে আসছে নাকি? শেষ করে দেব? জি ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমি আর আলোচনা বাড়াবো না, তো ছোট্ট কথাটা বলে দিই। মা বোনরা যখন ঘরের বাহিরে যাবে, আমি শেষ করে দিচ্ছি, মা বোনেরা ঘরের ভিতরে থাকবে, প্রয়োজনে বাহিরে যাবে। কয়টা প্রয়োজন? 3টা। ধর্মীয় জ্ঞান অর্জনের জন্য, 2 নম্বরে ব্যক্তিগত প্রয়োজনে, 3 নম্বরে আর্থিক সংকট দেখা দিল, কিভাবে যাবে? হেজাব পরে, পর্দা করে, বের হওয়ার পূর্বে আতর সুগন্ধি লাগাইতে পারবে না। 3 নম্বরে বের হওয়ার সময় পাতলা পোশাক, ফিটিং পোশাক, শর্ট পোশাক লাগবে। কার অনুমতি লাগবে? যতক্ষণ স্বামীর অনুমতি ছাড়া বাহিরে থাকবে, ততক্ষণ আসমান জমিনে, জান্নাত জাহান্নামে, কুল কায়নাতে যত ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতারই নারীর জন্য বদদুয়া করে, হাত্তা তার যে পর্যন্ত ঘরে ফিরে না আসবে। কটা কথা বললাম এখানে? কথা আরো আছে, 5টা কথা মনে রাখবেন। নারীরা ঘরে থাকবে, প্রয়োজনে ঘরের বাহিরে যেতে পারবে। 1 নম্বরে ধর্মীয় জ্ঞান যদি তার জানা না থাকে, নামাজ পড়া, রোজা রাখা, কোরআন তেলাওয়াত করার নিয়ম জানা নেই, যেখানে গেলে জানতে পারবে সেখানে যেতে পারবে। 2 নম্বরে ব্যক্তিগত প্রয়োজনে, অসুস্থ, বাড়িতে ডাক্তার এনে দেখানোর সুযোগ নেই, যেখানে গেলে ডাক্তারকে দেখাইতে পারে সেখানে যেতে পারবে। বাবা দূরে থাকে, মা দূরে থাকে, ভাই দূরে থাকে, তাদের সাথে দেখা করার জন্য যেতে পারবে। 3 নম্বরে
আর্থিক সংকট দেখা দিলে তার অর্থ নাই, করি নাই, স্বামী নাই, বাবা নাই, ছেলে নাই, কেউ নাই, সরকারও দেখাশোনা করে নাই, এখন যেখানে গেলে সে কি করতে পারবে, উপার্জন করতে পারবে, সেখানে যেতে পারবে কিভাবে? অর্ধুলঙ্গ হয়ে, বেপরদায়ী হয়ে, না পর্দা করে, জিলবাব পরে, নাকি বোরকা পরে, আতর লাগাইয়া, কথা কয় না, পাতলা পোশাক পরিধান করে, ফিটিং বোরকা পরিধান করে, ইরানি বোরকা পরিধান করে, হ্যাঁ কথা বলেন না কেন ভাইয়ারা আমার? যখন হাঁটবে রাস্তা দিয়া মধ্যখানে হাঁটবে, পুরুষের ধাক্কা দিব সিনা দিয়ে, নাকি? তো কোনখান দিয়া বলেন, কোনখান দিয়া? রাস্তার পাশে দিয়া। পঞ্চম নাম্বারে কার অনুমতি নিয়ে যাবে? এই পাঁচটা কথা প্রথমে আলোচনা করেছি হালাল হারাম নিয়ে। আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান।